দেখো ফার্স্ট থিওরেম লেখো। আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। হুম। Let G1 and G2 be, এটা আগের বছর হয়তো হয়েছিল। এটা if and only if. G1 G2 বিটি অ্যাবিলিয়ান গ্রুপ, if and only if তাদের প্রোডাক্টটা অ্যাবিলিয়ান। আচ্ছা পুষ্কর বলো তো, এটা আমি ইন্টারনাল ডাইরেক্ট প্রোডাক্ট লিখেছি না এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট লিখেছি বলো তো? হুম? হ্যাঁ স্যার। এটা ইন্টারনাল স্যার ডাইরেক্ট এটা প্রোডাক্ট লিখেছি না এক্সটার্নাল এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট লিখেছি? এক্সটার্নাল। কি করে বুঝলে? স্যার ওই তো G1 ক্রস G2 এটা তো এক্সটার্নালি ইন্টারনালি এতেই হয়। এই এক্সটার্নালিতেই হয় স্যার। যে এখানে এখানে যে কোনো দুটো গ্রুপ ধরেছি, ঠিক আছে? ইন্টারনাল হলে একটা গ্রুপে দুটো সাব গ্রুপ হবে বা ফাইনাইট নাম্বার অফ সাব গ্রুপ হবে, এটা কিন্তু এক্সটার্নালি ধরেছি। ঠিক আছে, তাহলে আমাদের কি গ্রুপ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, ইন্টারনাল হলে তো স্যার ওই নর্মাল সাব গ্রুপ হতে হয়। হ্যাঁ নর্মাল সাব গ্রুপ হতে হবে, সঙ্গে হচ্ছে তার সাব গ্রুপ তো মিনিমাম হতে হবে। এখানে কিন্তু দুটো আলাদা আলাদা গ্রুপ ধরা আছে, মানে আমরা এখানে হ্যাঁ হ্যাঁ এক্সটার্নাল কেও দেখবে আমরা দেখবে এরকম ভাবেই লিখবো, আবার ইন্টারনাল কেও এই একই ভাবে লিখবো। কিন্তু পার্থক্যটা কি করে আচ্ছা বোঝা যাবে? যদি দুটো ডিফারেন্ট গ্রুপ থাকে আর দুটো সাব গ্রুপ থাকে, সেখান থেকে পার্থক্যটা আচ্ছা বুঝতে আচ্ছা পারবে। আচ্ছা। কি বলে বোঝা গেল? তাহলে এবার আমাদের প্রুভ করতে হবে G1 G2 যদি দুটো অ্যাবিলিয়ান গ্রুপ হয়, তাহলে হচ্ছে এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্টটা অ্যাবিলিয়ান হবে, আবার এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট অ্যাবিলিয়ান হলে G1 G2 অ্যাবিলিয়ান হবে, মানে কমিউনিটিভ অ্যাবিলিয়ান যাই বলা থাক না কেন। তাহলে প্রথমে ধরে নিচ্ছি, লেট G1 and G2 be two abelian group. Abelian group. তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? জিটা অ্যাবেলিয়ান গ্রুপ হয় তাহলে জি থেকে দুটো এলিমেন্ট তুলতে হবে, তুলে দেখাতে হবে। কারণ আমাকে যদি এক্স একটা এলিমেন্ট তুলি জি থেকে, সেই এলিমেন্টটা দেখতে কেমন হবে? G1 G2 প্রোডাক্ট আছে মানে কি এ G1 স্মল G1 স্মল G2 এরকম টাইপের দেখতে হবে, তাই তো? তাহলে দুটো এলিমেন্ট ধরে নি, লেট এক্স and x belongs to G and y belongs to G, দুটো এলিমেন্ট তুলে নিচ্ছি। তাহলে আমাকে কি দেখাতে হবে? xy equals to yx, তাহলে কমিউটেটিভ হয়ে যাবে। তাহলে x equals to G মানে তাহলে x belongs to G স্যার ধরেছি এক্স মানে বিলংস x টু থেকে G1 হবে না স্যার? না, কেন G1 G2 হবে? আমি কি দেখাবো? আচ্ছা জি, জিটা আচ্ছা অ্যাবেলিয়ান আচ্ছা আচ্ছা। দেখাবো। হ্যাঁ তার হ্যাঁ, মানে ঠিক আছে ঠিক x আছে। টাকে লিখবো G1, G2, বা তুমি এখানে একটু চেঞ্জ করে লেখো কারণ এখানে একটু প্রবলেম ক্রিয়েট করবে। G1 G2 দুটোই আছে তো, তাহলে A1 B1 করে লেখো, তাহলে সুবিধা হবে। A1 A2 আর y equals to B1। তাহলে এখানে কে কোথা থেকে আসবে?
তাহলে এখানে হচ্ছে তোমার এক্সটা ধরেছি, তার মানে A1 A2টা কোথা থেকে আসবে, G1 থেকে, আর B1 B2টা কোথা থেকে আসবে, G2 থেকে, তাই তো? অমিত বুঝতে পারছো কি পারছো না? হ্যাঁ স্যার। স্যার দাঁড়াও দাঁড়াও, দেখি কি এটা গন্ডগোল হলো না। A1 হ্যাঁ A1 B1টা G1 থেকে, আর হ্যাঁ এক সেকেন্ড, এবার হ্যাঁ, ঠিক। A1 B1টা G1 থেকে, আর A2 B2টা G2 থেকে, হ্যাঁ ঠিক আছে। এবার তোমাকে দেখাতে হবে xy ইকুয়ালস টু yx, তাহলে xy করলে কি হবে, A1 A2 আর B1 B2, এটা দিয়ে শুরু করতে হবে। আমাদের ডেফিনিশন অনুযায়ী এই দুটো প্রোডাক্ট কি হয়, ইন্ডিভিজুয়ালি মানে পেয়ার ওয়াইজ প্রোডাক্ট হয়ে যায়, তাই তো? কি বোঝা গেল কি গেল না? তারপরে দেখো আমাদের G1 G2 কি বলা আছে, G1 and G2 কি বলা আছে, কমিউটেটিভ। তাহলে G1 G2 কমিউটেটিভ মানে A1 B1 কে আমি কি লিখতে পারি, B1 A1, আর A2 B2 কে B2 A2। তার কারণটা কি বলা আছে, সিন্স G1 ইজ কমিউটেটিভ বা অ্যাবেলিয়ান, যাই বলো না কেন, অ্যাবেলিয়ান লিখেছি, অ্যাবেলিয়ান লিখে দিই। অ্যাবেলিয়ান, এন্ড যেহেতু A1 B1 আমরা G1 থেকে তুলেছি, এটা কি ইমপ্লাই করে, A1 B1 ইকুয়ালস টু B1 A1, বুঝতে পারছো? একইভাবে এটা সেকেন্ডটার জন্য G2 ইজ অ্যাবেলিয়ান। স্যার বলো। তাহলে ওটা কি করলেন, এক্স ওয়াই ইকুয়াল টু মানে এক্স ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছেন, তারপরে A1 আর B1 টাকে এক জায়গায় নিয়ে এসেছেন আর A2 আর B2 টাকে এক জায়গায় নিয়ে এসেছেন। হ্যাঁ, তো এটা আমাদের আমাদের এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্টের ডেফিনিশনই তো তাই ছিল, দুটো এলিমেন্ট এক্সটার্নাল এভাবে ডিরেক্ট মাল্টিপ্লাই হতো। প্রোডাক্টের ডেফিনেশন। হ্যাঁ 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 হ্যাঁ, দুটো এলিমেন্ট এভাবে মাল্টিপ্লাই ঠিক হতো, আছে তাই ঠিক না? আছে। হুম 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 হুম। না এভাবে আমরা করিনি, কি বলো? না স্যার এইভাবেই করেছিলাম, এইভাবেই করেছিলাম। তাহলে A2 B2 ইকুয়ালস টু B2 A1। তাহলে এবার এটাকে আমি ঘুরিয়ে লিখে দেবো জাস্ট, তাহলেই হয়ে যাবে। এটা B1 তার মানে কি হবে, B1 B2 A1 A2, এটাই তো হচ্ছে, তাই তো? তার মানে এটা কি হয়ে যাবে, y x, বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না? সিন্স x and y, আচ্ছা x বিলংস টু g আর y বিলংস টু g, এগুলো আরবিটারি এলিমেন্ট ধরেছিলাম, এখানে ফিক্সড কিছু আমি ধরিনি। x বিলংস টু g, y বিলংস টু g, আরবিট্রারি এলিমেন্ট, arbitrary element, then xy equals to yx for all xy belongs to, স্যার বলো। স্যার এই ওয়াই এক্স এর আগের লাইনটা ওটা ওই ব্যাকওয়ার্ড করেছেন তো, মানে আগে এটা দেওয়া আছে তারপরে এটা করেছেন। হ্যাঁ হ্যাঁ, পিছন দিক দিয়ে করলেও তো তাই হবে না, তো ব্যাকে গিয়ে হ্যাঁ হ্যাঁ ভাবো। হ্যাঁ মানে ব্যাকে নিয়ে গিয়ে ভেবেছি তারপরে হয়ে গেছে, তারপর ব্যাকে গিয়ে হ্যাঁ, প্রোডাক্ট করে দিয়েছি B1 A1 B2 A2, ওই আগের লাইনটা হয়ে যাবে। হুম। এবার তাহলে আমরা কি ধরেছিলাম, G1 G2 অ্যাবিলিয়ান ধরে জিটা অ্যাবিলিয়ান গ্রুপ করে দিই, মানে কনভার্সলি ধরতে হবে। কনভার্সলি আমি ধরে নিচ্ছি কি, কনভার্সলি লেট G ইজ অ্যাবিলিয়ান। এবার আমাকে প্রমাণ করে দিতে হবে G1 G2 অ্যাবিলিয়ান, জিটা ধরো অ্যাবিলিয়ান আছে, অ্যাবিলিয়ান।
তাহলে এলিমেন্ট আমি তুলি। আচ্ছা আমি এখানে তুলে নিচ্ছি, লেট অ্যাবেলিয়ান আছে, তাহলে একটা এলিমেন্ট তুলছি a1 a2 belongs to z and b1 b2 এটাও তুলে দিচ্ছি জি থেকে। তাহলে এখানে আমি এটা তোলা মানে কি, a1 কার মধ্যে থাকবে, g1 এর মধ্যে থাকবে, আর a2 টা কার মধ্যে থাকবে, মানে a1 b1 টা g1 এর মধ্যে, আর a2 b2 টা g2 এর মধ্যে, আগে যেরকম ধরেছিলাম সেই একইভাবে। a1 b1 টা g1 এর মধ্যে, আর a2 b2 টা g2 এর মধ্যে, তাই তো? এবার আমাদের কি করতে হবে, অ্যাবেলিয়ান বলা আছে, সিন্স অ্যাবেলিয়ান, তাহলে সেটা লিখে দেবো, সিন্স ইজ অ্যাবেলিয়ান, যেহেতু অ্যাবেলিয়ান আছে তাহলে কি হবে, a1 a2 আর b1 b2 এইটা করো, অথবা তুমি b1 b2 আগে রাখো, a1 a2 পরে করো, দুটো সেমই হবে, তাই তো? তাহলে আমি ফর্মুলাটা ইউজ করে দিই, তাহলে a1 b1 a2 b2 ইকুয়ালস টু কি হবে, b1 a1 আর b2 a2। এখান থেকে কি ইমপ্লাই করে, তাহলে a1 b1 ইকুয়ালস টু b1 a1, এইটা একটা ইমপ্লাই করে, আর একটা ইমপ্লাই করে a2 b2 ইকুয়ালস টু b2 a2। এই পর্যন্ত বোঝা গেল? কিছুই করিনি, জাস্ট নর্মাল যা ক্যালকুলেশন হয় তাই। স্যার বলো। আপনি যে কনভার্সলি পরে লেট দিয়ে যেটা লিখেছেন, হ্যাঁ a1 a2 বিলংস টু জি হবে, হ্যাঁ জি হবে। আর b1 b2 বিলংস টু জি1। জি1 না, জি1 ওটা জি আমি কমা দিয়েছিলাম, জি1 ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক জি আছে। জি দুটোই জি, কারণ জিটাকে কমিউটেটিভ ধরে তো করছি না আমি। এ দেবাংশু, তুমি কোথায় থাকছো গো আজকাল? ক্লাস ক্লাস জয়েন করছো, তোমার ব্যাপারটা কি? মারের অভাব আছে মনে হয়, তাই তো? বাড়ি গিয়ে হচ্ছে যে ক্লাস ক্লাস হচ্ছে সব ভুলে গেছো? আমি কিছু বলছি শুনতে পাচ্ছ না, চুপ করে আছো কেন? ও আচ্ছা, মিউট ছিল, আমি বলে যাচ্ছি তা দেখিনি যে মিউট ছিল। তো বাড়ি গিয়ে ক্লাসটা জয়েন করছো না কেন? হ্যাঁ সেদিন হচ্ছে গিয়েছিলাম মাসির বাড়ি, হ্যাঁ, আমি যখনই কালী পড়াবো পুজোয় ছিল। তখনই কোথাও না কোথাও তোমার যাওয়া থাকবে, ঘুমানো থাকবে, খাওয়া থাকবে, কোনো না কোনো কাজ থাকবে, তাই তো? না না সেটা না, মানে ডেট গুলাই পড়ে যায় আর কি। ও, মানে তুমি ডেট গুলো আমার পড়ানোর ডেট দেখে ফেলো, এরকম হয় আর কি? না, কালী পূজা ছিল, তারপর একটু পাঠা বলিতে দিয়ে হয়েছিল। হুম, ওটা কিছু না, রিটার্ন দিলে সব ঠিক হয়ে যাবে। কলেজটা একবার খুলুক, তারপরে পরীক্ষাগুলো যখন নেব, কম নাম্বার পাবে তখন দেখবে। এখন কিছু বলবো না, এখন যা পারো করো। স্যার পরীক্ষা পরীক্ষার ডেট গুলো বলে দেবেন বলেছিলেন স্যার। হ্যাঁ বলে দেবো বলে দেবো। 6 তারিখ, ছ আচ্ছা তারিখ 6 তারিখ কি বার হচ্ছে বলো? সোমবার হচ্ছে তো, স্যার, তার 6 মানে তারিখ হচ্ছে থেকে তোমার, নেবেন? তোমার হচ্ছে সোমবার, তোমার মঙ্গল, তোমাদের মঙ্গল বৃহস্পতি থাকে তাই তো, বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার নেব একটা, শনিবার একটা নেব, আর একটা মঙ্গলবার একটা নেব, মানে প্রথম দিনটা একটু পরিশ্রম পরিশ্রম থাকবে, আসবে কি আসবে না ঠিক নেই, ওই জন্য ওইটা বাদ দিলাম। বৃহস্পতি শুক্র, আর বৃহস্পতি শনি আবার মঙ্গল, এই 3 দিন 3টা পেপার নেব। আচ্ছা 3টে পেপার ঠিক আছে, বাট শেষ অবধি যা পরীক্ষা যা পড়া হবে সেই থেকে না তার আগে? লাস্ট দিন পর্যন্ত যা পড়াবো তাই হবে। বাড়িতে তো বসে আছো, বাড়িতে তো আর তোমার কলেজের জন্য তোমাকে কলেজে টাইম নষ্ট করতে হচ্ছে না, যে কলেজে যাচ্ছ টাইম নষ্ট হচ্ছে, পড়াশোনা করতে পারছো না, ওসব কিছু শুনবো না। অফলাইন আসো, তারপরে দেখবে। দেখো, সিন্স a1 a2 b1 b2 এগুলো সব কি আরবিট্রারি?
এগুলো সব আরবিট্রারি, তার মানে এখানে সমস্ত নাম্বারের জন্য হয়ে যাবে। আর সৌম্যদীপ আজকে কোথায় গেল? তার মানে a1 b1 equals to b1 a1 for all a1 b1 টা কোথা থেকে তুলছি? a1, হ্যাঁ a1 b1 টা g1 থেকে। তো এটা কি ইমপ্লাই করে? g1 ইজ কমিউটেটিভ বা অ্যাবেলিয়ান, যাই বলুন, এখানে অ্যাবেলিয়ান বলছি, অ্যাবেলিয়ানই বলুন। আচ্ছা, একইভাবে হচ্ছে তোমার অলসো স্টেটমেন্টগুলোও কিন্তু মুখস্থ রাখবে। কখন কমিউটেটিভ, কমিউটেটিভ হলে কমিউটেটিভ হয়, তোমার সাইক্লিক হলে কিন্তু সাইক্লিক হবে না, ওটার একটা আলাদা কন্ডিশন আছে। a2 b2 equals to b2 a1 sorry b2 a2 for all a2 b2 belongs to g2। তারপর এটা কি ইমপ্লাই করছে? g2 is abelian। বোঝা গেল? বোঝা গেছে? হ্যাঁ স্যার। অমিত বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এবার সাইক্লিকের ক্ষেত্রে কি আমরা ধরো দুটো গ্রুপ সাইক্লিক নিলাম, তাদের প্রোডাক্ট মানে যদি আমি এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট করি, সেটা কি সাইক্লিক হয়ে যাবে? এখানে যেরকম হলো সেরকম কি হয়ে যাবে? স্যার না মনে হয়, এর কোনো একটা কন্ডিশন ছিল। কি কন্ডিশন ছিল বলো? তুমি তো পড়েছো, বলো কন্ডিশন কি ছিল? আগের সেমিস্টারে যখন পড়িয়েছিলাম তখন তো বলেছিলাম। হুম। তাহলে জিসিডির কোনো ব্যাপার ট্যাপার ছিল কি? বলো তুমি, শুনি, তারপরে কি ব্যাপার ছিল না ছিল ভুল বললে বলবো। স্যার মনে নেই স্যার। জিডিপি কি ছিল? মানে যদি সাইক্লিক হয় তাহলে জিসিডি 1 এরকম কি কোনো ব্যাপার ছিল? আমার ঠিক মনে পড়ছে না। ওটাই ছিল, ওটাই ছিল। আচ্ছা। দেখো, লেট g1 and g2 be two cyclic। স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ, কি দেখা যাচ্ছে না? বলছি স্ক্রিন দেখা যাচ্ছে। ও, না না ঠিক আছে ঠিক আছে। Cyclic group of order m and n respectively। Then টা যদি আমি g1 cross g2 লিখি, is g1 cross g2 is cyclic if and only if and only GCD of, এটা কিন্তু আগে যে সেমিস্টারে ছিল গ্রুপ, সেখানে আমরা পড়েছিলাম কিন্তু ফার্স্ট সেমিস্টারে গ্রুপ সম্ভবত। স্টেটমেন্টটা বোঝা গেল? জি1 জি2 কে সাইক্লিক হতে হলে শুধুমাত্র মানে জি1 ক্রস জি2 বা এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট অফ জি1 জি2 কে সাইক্লিক হতে হলে জি1 জি2 সাইক্লিকটাই শুধুমাত্র সাফিসিয়েন্ট কন্ডিশন না, তার সঙ্গে অ্যাডিশনালি জিসিডিটা 1 থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। কি বলে বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, তাহলে জি1 জি2 তে অলরেডি সাইক্লিক বলাই আছে, তো এগুলো ধরে নিচ্ছি। দেখো যা দেওয়া আছে লিখে দিচ্ছি। সিন্স জি1 and g2 are cyclic
order m and n respectively, দেন আমি এটা লিখে দিচ্ছি অর্ডার অফ জিটাকে আমি এম লিখে দিচ্ছি আর অর্ডার অফ জি টুটাকে এন। আর এটা কি ইমপ্লাই করে, অর্ডার অফ জি কত হবে বলো তো? এটা ডাইরেক্ট প্রোডাক্টের ক্ষেত্রে অর্ডারটা কি হয়? বেসিক্যালি কার্টেসিয়ান স্যার প্রোডাক্ট এমএন হয়ে যায় গুণ। হ্যাঁ হ্যাঁ এমএন হয়ে যাবে, স্যার গুণ হয়ে যাবে মানে। হ্যাঁ হ্যাঁ কার্টেসিয়ান প্রোডাক্ট যেহেতু আছে। এবার আমাকে দুটো কেস ধরে, এটা তো ধরে নিলাম, আমাকে এবার ধরতে হবে জি, যদি আমি জিটাকে সাইক্লিক ধরে ওদিকটা প্রুভ করব, আবার এটা ধরলে সাইক্লিকটা প্রুভ করতে হবে। আচ্ছা তার আগে আরো একটা জিনিস ধরে নিয়ে আমি, সাইক্লিক যেহেতু জেনারেটরটা কিছু না কিছু হবে, এটা ধরে নিচ্ছি। ধরো লেট জি1 গ্রুপটা জেনারেটেড বাই সাম এ ধরলাম, ধরো এ ধরলাম, অ্যান্ড জি2 গ্রুপটা জেনারেটেড বাই বি। আচ্ছা অর্ডার অফ এ কত হবে বলো তো? জি2 গ্রুপটা জেনারেটেড বাই বি অর্ডার অফ ধরলাম, এ তাহলে অর্ডার অফ এ এম কত, হবে। অর্ডার অফ বি কত? অর্ডার অফ এ ইজিক্যালস টু এম হবে, হ্যাঁ আর অর্ডার অফ বি ইজিক্যালস টু এন হবে। হুম অর্ডার অফ এ ইজিক্যালস টু এম হবে আর অর্ডার অফ বি ইজিক্যালস টু এন। ঠিক আছে। তাহলে তোমার কারণ কারণ কেন কেন ওটা অর্ডারটা এম বললে কেন? স্যার ওই তো আমরা যে একটা থিওরি মানে সাইক্লিক গ্রুপে একটা থিওরি করেছি যে গ্রুপের অর্ডার আর জেনারেটর অর্ডার সেম হবে। সাইক্লিক গ্রুপে জেনারেটরের অর্ডার আর গ্রুপের অর্ডারটা সেম হয়, ঠিক আছে, সেই কারণে। বোঝা গেল? তাহলে দিয়ে আমি এটা লিখতে পারি অর্ডার অফ এ ইকুয়ালস টু এম। এ অমিত বুঝতে পারছো হ্যাঁ না? স্যার, মাথার উপর দিয়ে সব চলে যাচ্ছে, বুঝতে পারছি স্যার। পাচ্ছো? হ্যাঁ স্যার। দেখা যাবে দেখা যাবে, পরীক্ষার দিন দেবে সেদিন, পরীক্ষার দিন মাথা ব্যথা পেট ব্যথা, আসতে পারবো না, রুম থেকে টেনে নিয়ে আসবো, ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। স্যার স্যার জি শুনছি এরও বলো। তাহলে একটা জেনারেটর না? ও আচ্ছা আচ্ছা, জি এর জেনারেটর ওই জিটাকে সাইক্লিক গ্রুপ করার জন্য জি এর একটা এলিমেন্ট ধরবেন, আর ওই এলিমেন্টের অর্ডারটা যদি এম এন হয় তাহলে আমরা বলতে পারবো জিটা সাইক্লিক। এইভাবেই তো বলবো স্যার। হ্যাঁ 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 একদম একদম, ওটাই করছি, ওটাই করতে চাইছি। আচ্ছা তাহলে একটা এলিমেন্ট ধরে নেবো, আমি এলিমেন্টটা আচ্ছা বুঝে শুনে ধরবো, এ আর বি জেনারেটর ধরেছি তো, আমি এ বি দিয়েই এলিমেন্ট, এ বিটা নিশ্চয়ই তো থাকবে জি এর মধ্যে। এলিমেন্ট হবে। হ্যাঁ হ্যাঁ নাও তোমার এ কমা বি বিলংস টু কি, জি1 ক্রস মানে এটলি জির মধ্যে থাকবে, তাই তো? অ্যান্ড আমি যদি দেখো এ কমা বি হোল টু দি পাওয়ার এম করি, তাহলে কি হবে? এ প্লাস বি হোল টু দি পাওয়ার এম করলে, এম নয় এম এন, সরি এম এন, এটা করলে কি হবে বলো তো? এ বি কত টাইমস, এ বি এরকম টাইপের আছে, তাই না? কত টাইপ, এম এন টাইমস। এটা লেখার দরকার নেই, আমি জাস্ট এমনি লিখলাম যদি বুঝতে না পারো পরে। এটা মানে কি, ওই যে আমরা যেরকম ডেফিনেশন যেরকম করেছিলাম, নিজেদের মধ্যে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে এ টু দি পাওয়ার এম এন আর বি টু দি পাওয়ার এম এন, ফার্স্ট পেয়ার করে মাল্টিপ্লাই হতে থাকবে সবগুলো ফার্স্ট কম্পোনেন্ট গুলো দিয়ে। না বোঝা গেল না এটা? যেরকম A1 B1 A2 B2 হলে কি A1 A2 B1 B2 হয়, সেরকম টাইপের দেখো প্রথমটা নিয়ে মাল্টিপ্লাই করছে। এইটার প্রথমটা মাল্টিপ্লাই মিনস যা অপারেটর থাক, মানে যা হচ্ছে বাইনারি অপারেশন থাকবে। এইটা কত এম এন টাইমস আছে, আবার বিটাও কত, বিটাও হচ্ছে এম এন টাইমস আছে। তাহলে এ টু দি পাওয়ার এম এন আর বি টু দি পাওয়ার এম এন। এটা নিয়ে কোনো কনফিউশন নেই তো? এর অর্ডার কত ছিল, এম ছিল, তাহলে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন করে দিচ্ছি। আর বি এর অর্ডার যেহেতু এন ছিল, বি টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এম করে দিচ্ছি, করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এ টু দি পাওয়ার এমটা কি, আইডেন্টিটি, ধরো জি1 এর আইডেন্টিটি, আর এটা জি2 এর আইডেন্টিটি। বোঝা গেল এটা? বুঝতে পারছো কি বুঝতে পারছো না? হ্যাঁ হুম তা এখানে হোয়ার লিখে দিচ্ছি আমি, হোয়ার eg1 and eg2 আর
identity elements of Z1 and Z2 respectively. বুঝে গেল? আচ্ছা, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? এখান থেকে তাহলে বলে দেবো তো যে এ কমা বি এর অর্ডার হচ্ছে mn। আমি এখান থেকে কি বলে দেবো এ কমা বি এর অর্ডার হচ্ছে mn? হ্যাঁ বলা যাবে, আইডেন্টিটি পেয়ে গেছি তো, বলে দেবো তো? হ্যাঁ বলা যাবে তো। লিস্ট তুমি এলিমেন্ট নিজেই হ্যাঁ বলো। এ বি হোল টু দি পাওয়ার mn ইকুয়ালস টু আইডেন্টিটি হয়ে গেছে, তার মানে তো তোমার অর্ডার অফ এ বি তো mn, তাই তো? এমএনটাকে লিস্ট পজিটিভ ইন্টিজার দেখাতে হবে মনে হয়। হ্যাঁ, না হলে বলতাম নিজেকে নিজে থাপ্পড় মারো একটা, বুঝতে পারলে? সেইটা সেই। এটা হচ্ছে অর্ডারটা, তাহলে কি হবে mn এর যে কোনো ডিভাইজার হবে বা লিস্ট আমাকে দেখাতে হবে, ঠিক আছে? অথবা আমি mnটা যদি প্রমাণ করে দিতে পারি, মানে আর একটা ছোট ধরলাম তার সঙ্গে সমান প্রমাণ করে দিতে পারি, তার মানে এখান থেকে আমি কি পেতে পারি? তাহলে therefore order of ab divides mn, ঠিক আছে? দ্যাট ইজ, এটা তুমি লিখে রাখতে পারো যে অর্ডার অফ ab টা লেস অর ইকুয়ালস টু mn হবে। পুষ্কর ঠিক বললাম তো? হ্যাঁ স্যার। তুমি কি বলতে অর্ডারটা ওটাই বলে দিতে, তাই তো? না না স্যার। বলতে না তো? গুড। আচ্ছা, আমি ধরে নিচ্ছি ধরো একটা অর্ডার, ছোট কিছু একটা অর্ডার লেট এসটা হচ্ছে লেস দেন mn। আচ্ছা, এস বলছি, আর লিখে দিয়েছি, এস বলছি, এসটা লেস দেন mn and ab হোল টু দি পাওয়ার a comma b হোল টু দি পাওয়ার s ইকুয়ালস টু আইডেন্টিটি, মানে eg1 eg2। আমি ধরে নিচে একটা কন্ট্রাডিকশন দেখিয়ে দিলে আমাদের হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এইটা দিয়ে কন্ট্রাডিকশন দেখালে এটা সুবিধা হবে নাকি ওইদিকে সুবিধা হবে? এক সেকেন্ড দাঁড়াও, দেখে নিই। এস আইডেন্টিটি, তাহলে এস ঠিক আছে, এটা ওটা যা ধরে করছি ঠিকই আছে। তাহলে এটাই কি ইমপ্লাই করে? a টু দি পাওয়ার a b হোল টু দি পাওয়ার s ইকুয়ালস টু eg1, eg2, তার মানে a টু দি পাওয়ার s b টু দি পাওয়ার s ইকুয়ালস টু কি হবে? eg1 আর eg2। এটা তো ঠিক আছে, তার মানে এখান থেকে আমি দ্যাট ইজ লিখতে পারি a টু দি পাওয়ার s ইকুয়ালস টু eg1 and b টু দি পাওয়ার s ইকুয়ালস টু eg2। আচ্ছা, এটা আমরা কোন কেসটা ধরে করছি বলো তো? এখানে কিছু কি ধরেছি আমরা? ধরিনি। আচ্ছা, এইটাকে না ধরে নিতে হবে, আমরা ধরিনি মনে হচ্ছে। এটা আমরা জিসিডিটা 1 ধরে প্রমাণটা করছি। জিসিডিটা 1 ধরে নিয়ে আমি প্রমাণ করব যে এটা সাইক্লিক হচ্ছে। এখানে ধরে নাও জিসিডিটা 1, অলসো লেট জিসিডি অফ mn 1, এটা ধরে নিচ্ছি, ধরে নিয়ে প্রুফটা করছি, কারণ আমার এইটা জিনিসটা কাজে লাগবে এখানে। কারণ এখানে আমরা জিসিটা 1 ধরে গ্রুপ প্রমাণ করবো, মানে সাইক্লিক প্রমাণ করবো, সাইক্লিক ধরে নিয়ে জিসিডি 1 দেখাবো। তাহলে a টু দি পাওয়ার s ইকুয়ালস টু ইজি, তাহলে আমি কি বলতে পারি এখান থেকে? অর্ডার অফ a ডিভাইডস s and order of
পুষ্কর শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, অর্ডার অফ বি ডিভাইডস এস, অর্ডার অফ এ কত দেওয়া আছে? অর্ডার অফ এ কত দেওয়া আছে আমরা ধরেছি অলরেডি আগে, কত ধরেছি? এম এম, তাহলে এম ডিভাইডস এস অ্যান্ড এন ডিভাইডস এস। আচ্ছা, আমরা ইন্টিজার একটা ফর্মুলা পড়েছিলাম, ধরো এ যদি ডিভাইডস সি হয়, বি যদি ডিভাইড সি হয়, জিসিডি অফ এ বি যদি 1 হয়, তাহলে কি ইমপ্লাই করে? এ বি ডিভাইড সি। এটা আমরা ইন্টিজারে পড়েছিলাম। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে? এম এন ডিভাইডস এস। ঠিক আছে, কারণ এখানে জিসিডি অফ এম এনটা 1 বলে। তাই এখান থেকে আমি কি বলতে পারি? এম এন ডিভাইডস এস, তার মানে কি এম এনটা লেস দেন এস, তাই তো? আমরা কি ধরেছিলাম? এসটা যা, আমরা কি ধরেছিলাম দেখো, এসটা লেস দেন এম এন ধরে কাজ করেছিলাম। এটা ধরার ফলে কি এটা কন্ট্রাডিকশন চলে আসছে। তাহলে এম এর থেকে এম এন এর থেকে ছোট কেউ অর্ডার হতে পারে না নিশ্চয়ই। কি বলছো? বুঝতে পারছো কি পারছো না? হুইচ ইজ এ হ্যাঁ স্যার। কন্ট্রাডিকশন? হুইচ ইজ এ কন্ট্রাডিকশন? কারণ এখানে আমার ধরা আছে এস লেস দেন এম এন, therefore mn is the least positive integer such that, মানে তুমি এর থেকে ছোট কোনো কিছুতে দেখো এ বি হোল টু দি পাওয়ার এস, আমি ছোট একটা ধরেছিলাম, সেখান থেকে কোনোদিন আইডেন্টিটি আসবে না। কারণ আইডেন্টিটি আসলে যদি আমি আইডেন্টিটিটা ধরে নিয়েছিলাম যে এইটা লেস দেন এবং এটা আইডেন্টিটি, সেখানে কি প্রবলেম তৈরি হয়ে গেল? এখানে কন্ট্রাডিকশন চলে আসলো। তার মানে কি হবে? এম ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট এ বি হোল টু দি পাওয়ার এম এন ইকুয়ালস টু কি আইডেন্টিটি eg1 আর eg2। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এম এনটা অর্ডার অফ এ বিটা কি এম এন, তো অর্ডার অফ এ কমা বি সেটা কি হয়ে যাচ্ছে? এম এন হয়ে যাচ্ছে। সিন্স তোমার আমরা কি ধরে নিয়েছিলাম? সিন্স জি ইজ, আচ্ছা অর্ডার অফ জি, জির অর্ডারটা কত? এম এন, এবং একটা এলিমেন্ট পেয়ে গেছি যার অর্ডার গ্রুপের অর্ডারের সঙ্গে সমান। অর্ডার অফ জি ইজ এম এন অ্যান্ড দেয়ার এক্সিস্ট একটা এলিমেন্ট আমি পেয়ে গেছি বিলংস টু এম এন, সরি বিলংস টু জি, such that order of a comma b equals to mn। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? therefore g is cyclic। বোঝা গেল? ঝটপট বলো বোঝা গেল কিনা? পুষ্কর বোঝা গেল? হ্যাঁ স্যার। অমিত? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা নেক্সট পার্ট তাহলে আমরা দেখি। তাহলে আমরা এখন কি ধরলাম? জিসিডি 1 ধরে সাইক্লিক প্রমাণ করলাম। এর পরের পার্টটা কি? সাইক্লিক ধরে নিয়ে জিসিডিটা 1 দেখাবো। দেখো সেটা। conversely let
is cyclic group, আমাকে প্রমাণ করতে হবে জিসিডি অফ mn টা 1, এটা এখন প্রমাণ করতে হবে। আর জি1 জি2 টা সাইক্লিক, সেটা সবসময় দেওয়াই আছে, সেটা সবার জন্য দেওয়া আছে। সাইক্লিক গ্রুপ বলে দিয়েছি মানে দেন দেয়ার এক্সিস্ট একটা জেনারেটর থাকবে AB belongs to G such that Gটা কে জেনারেট করবে, AB টা জেনারেট করবে। এটা জেনারেটর পেয়ে গেলাম। কি বলতাম বুঝতে পারছো? এবার জিসিটাকে 1 প্রমাণ করতে হবে, আমি ধরে নিচ্ছি লেট জিসিডি অফ m, n, সেটা 1 ধরে নিচ্ছি। ধরে নিয়ে আমি দেখাবো যে সরি ডি ধরে নিচ্ছি, ডিটা দেখাবো 1, সেটা দেখিয়ে দিলেই হবে। ডি ধরে নিচ্ছি, এটা দেখিয়ে দেবো 1, সেটা দেখালেই হবে। আচ্ছা, আর একটা জিনিস, যে সাইক্লিক গ্রুপ আর এবি বিলংস টু ধরেছি, আর একটা জিনিস দেখো আমাদের ধরা আছে অবশ্যই, অর্ডার তো আমাদের বলেই দেওয়া আছে, এর অর্ডার হচ্ছে এম, সাইক্লিক গ্রুপ অফ, এখানে অর্ডারটা লিখে দাও তো সুবিধা হবে, আমার এটা কাজে লাগবে, পরে ইউজ করে দেবো সুন্দর। তাহলে সাইক্লিক গ্রুপ অফ অর্ডার এম এন, তার মানে এখানে লেখো, আচ্ছা জিসিডি লেখার আগের লাইনে একটু লিখে দাও। এবিটাকে জেনারেটর ধরেছি, এবি অর্ডার কত হবে, অর্ডার অফ এবি কত হবে অমিত, অর্ডার অফ এবিটা কত হবে? mn হবে। হ্যাঁ কি হবে? mn, কেন? ওই তো সাইক্লিক গ্রুপ বলা আছে, অর্ডার mn দেওয়া আছে। তার সঙ্গে কি সম্পর্ক, এবির সঙ্গে কি সম্পর্ক? সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে এলিমেন্টের অর্ডার আর গ্রুপের অর্ডার সেম হয়। সব এলিমেন্টের অর্ডার কি গ্রুপের অর্ডারের সঙ্গে সমান হয়? শুধু সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে তো সমান হয়। সমস্ত এলিমেন্টের অর্ডার হচ্ছে গ্রুপের অর্ডারের সঙ্গে সমান হয়, তাই কি? সমস্ত এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারের সঙ্গে সমান হয়? ঠিক করে বলো ভেবে। ধরো আমি তোমাকে J6+ দিলাম, ঠিক আছে, 1 এর অর্ডার কত, 1 এর অর্ডার 6, 6, 2 এর অর্ডার কত, 3। তাহলে তো সাইক্লিক গ্রুপ, তাহলে প্রতিটা এলিমেন্টের অর্ডার তো কোথায় 6 হচ্ছে না, কি করে হবে? জেনারেটর যে, তো সেটা কে বলবে, আমি বলবো নাকি? এটা জেনারেটর বলে, জেনারেটরের অর্ডার গ্রুপের অর্ডারের সঙ্গে সমান হয়, এটা জেনারেটর, তাই অর্ডারটা এমএন হচ্ছে, এখানে 2টা একটা জেনারেটর নয়, ঠিক আছে? হ্যাঁ হুম, আচ্ছা স্যার, আর এম আর এন কোনটা সেটাও তো বলে দিতে হবে না প্রথম এমএন তো যেটা প্রথমে লেখা বলাই আছে, আছে এমটা সেটা হচ্ছে থেকেই হয়ে যাবে। তোমার জি1 আচ্ছা এর, জি এর হচ্ছে জি1 এর অর্ডার আর জি2 এর অর্ডারও বলা আছে, অসুবিধা নেই। আচ্ছা, এইবার আমি যে কাজটা করছি, অর্ডার তবে এটা বহুবার আগেও করেছি। কিছু বলছো কি পুষ্কর, কিছু বলছিলে? না না স্যার। হুম, দেখো তাহলে আমি এ বি হোল টু দি পাওয়ার mn বাই ডি করছি, কারণটা একটু পরে বুঝে যাবে। আচ্ছা, এখানে এটাও লিখে রাখতে স্যার পারো। আপনি তো ওটা মুছে দিয়েছেন স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে জিসিডি অফ এম এন কমা এম কমা এন ইকুয়াল টু টি, এটা তো মুছে গেছে এটা। বুঝতে পারছি না। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার লিখে দিয়েছিলাম, ওটা আমি লিখে দিলাম, ভুলে গেছি। লেট জিসিডি অফ এম কমা এনটা ডি করে নিচ্ছি নাও। এবার ঠিক আছে, এ বি হোল টু দি পাওয়ার mn বাই ডি, এটা ক্যালকুলেট করার চেষ্টা করছি। তাহলে a টু দি পাওয়ার mn বাই ডি আর b টু দি পাওয়ার mn বাই ডি, ঠিক আছে এটা। এবার দেখো এটাকে আমি এভাবে লিখছি, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n বাই ডি আর b টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m বাই ডি লেখা যেতে পারে। a টু দি পাওয়ার m কত,
এ টু দি পাওয়ার এ বি কোথা থেকে তুলেছি? এটাকে এ থেকে তুলেছি আর বিটাকে এটাকে জি1 থেকে তুলেছি আর বিটাকে জি2 থেকে তুলেছি। তাহলে এ এই যে এ যে গ্রুপটা, ঠিক আছে, এখানে কিন্তু তুমি এটা বলবে যে আমি এটাকে তো জেনারেটর ধরিনি, তাহলে আমি এ টু দি পাওয়ার এম আইডেন্টিটি কি করে বলবো? এটা একটা কোশ্চেন হতে পারে। কিন্তু দেখো, যেহেতু তোমার জিটাকে কি বলা আছে, জিটা একটা সাইক্লিক গ্রুপ বলা আছে, আর বা সাইক্লিক হোক যাই হোক ফাইনাইট গ্রুপ তো বলা আছে। এ একটা এলিমেন্ট তুলেছি, আর এলিমেন্টের অর্ডার জানি কি সবসময় গ্রুপের অর্ডারকে ডিভাইড করে। তো সেই হিসেবে এই অর্ডারটা হয় এম হবে, নাহলে এম এর কোনো ডিভাইজার হবে। সেই জন্য এ টু দি পাওয়ার এমটা কিন্তু আইডেন্টিটি হবে। লজিকটা কিন্তু অন্যরকম করে বললাম, আমি জেনারেটর দিয়ে লজিক বললাম না কিন্তু। এই লজিকটা বোঝা গেল কিনা দেখো। স্যার বলো। এ কমা বি বিলংস টু জি1 কমা জি2 এটা তো লিখে দিতে হবে স্যার। এ কমা বি বিলংস জি লিখেছি তো, জি মানে তো জি1 ক্রস জি2। না, এ বিলংস টু জি1 আর বি বিলংস টু জি2 এটা তো লিখে দিতে হবে, তাই আর কি বলছি। কোথায় কোথায় কোথায়? সে লিখতে পারো, না লিখলেও চলবে, সমস্যা নেই। এখানে তুমি সিন্স এখানে লিখে দিতে পারো, সিন্স এ বিলংস টু জি1 এন্ড বি বিলংস টু জি2। এখানে কিন্তু তোমার জেনারেটর বলে অর্ডারটা সেম সেরকম কিন্তু আমি লিখলাম না, অর্ডারটা সেমও হতে পারে, তারপর ডিভাইজারও হতে পারে, কিন্তু তাতে কোনো সমস্যাই নেই। কেন? কারণ গ্রুপের অর্ডার যেহেতু এখানে যেহেতু সাইক্লিক গ্রুপ, গ্রুপের অর্ডার কি এলিমেন্টের অর্ডারের সঙ্গে তোমার জেনারেটর হলে সমান হবে, না হলে কি ডিভাইড করবে। তাহলে এর অর্ডারটা হয় এম, যদি জেনারেটর হয়ে যেত এর অর্ডারটা কি হবে? এম হয়ে যাবে। অথবা যদি জেনারেটর না হয় এম এর কোনো ডিভাইজার হবে। এম এর ডিভাইজার মানে কি? সামথিং ইনটু কিছু একটা করলে সেটা এম হয়। তাহলে কি তুমি যখন সেটা করবে পাওয়ারটা কি অলওয়েজ আইডেন্টিটি থাকবে এ টু দি পাওয়ার এম করলে। এই জায়গাটা বুঝতে পারছো কি বুঝতে পারছো না? একবার বলে দাও, নাহলে আমি আরেকবার বলছি। স্যার আরেকবার একটু বলে দিন স্যার শেষেরটা। আচ্ছা ধরো, আমি কি বলছি এ টু দি পাওয়ার, আমি তো যেহেতু সাধারণ এলিমেন্ট তুলেছি জি1 থেকে আর বি একটা এলিমেন্ট তুলেছি জি2 থেকে, তাহলে আমি এটা বলতে পারি না যে হচ্ছে তোমার অর্ডারটা জি এর এটার অর্ডার এম ঠিক আছে, এটার অর্ডার এন ঠিক আছে, কিন্তু যেহেতু এটা জেনারেটর কিনা তো আমি জানি না, কিন্তু তাহলে এটা তো আমি বলতে পারি এ টু দি পাওয়ার ডিভাইড মানে করবে, অর্ডার হ্যাঁ। অফ এ ডিভাইডস তাকে ডিভাইড করবে হুম, অর্ডার অফ জি। কারণ ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করে। হ্যাঁ। তাহলে অর্ডার অফ এ ডিভাইডস কাকে ডিভাইড করবে? এম। এম কে ডিভাইড করবে। আর অর্ডার অফ বি ডিভাইডস এন। হ্যাঁ, এম কে ডিভাইড করতে, তাহলে এম ইকুয়ালস টু কি হবে? ও। সাম ধরো কে ইনটু ধরো আমি কিছু একটা লিখলাম m1, এরকম টাইপের। হুম। তাহলে অর্ডারটা কি এম কে ডিভাইড করছে, ডিভাইড হুম। করছে মানে কি? সেটা এম এর থেকে কোনো ছোট একটা নাম্বার এবং এম কে ডিভাইড করছে, তার মানে এখানে আমি কে ধরতে পারি অথবা m1 কিছু একটা ধরতে পারি। তাহলে এ টু দি পাওয়ার কে কি হয়ে যাবে? আইডেন্টিটি হয়ে যাবে। এটা বুঝতে পারছো কিনা দেখো। তাহলে এম ইজ ইকুয়াল টু কে ইন্টু এম1, এম1টা কি স্যার? দুটোই ইন্টিজার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অর্ডারটা এইটাকে ডিভাইড করছে মানে, আমি যদি একটু মানে আরো এক্সাম্পল দিয়ে বলি, না এটা ছেড়ে দাও, এক্সাম্পল দিয়ে বলছি। ধরো ধরো এম এর ভ্যালু 6 আছে, যেমন একটু আগে বললাম যে জেড সিক্স প্লাস এম এর ভ্যালু ধরো 6 আছে, ঠিক আছে। অর্ডার অফ এ যে 6ই হতে হবে তার তো কোনো গ্যারেন্টি নেই। যেমন ধরো হুম। অর্ডার অফ আমি 2 ক্লাস কত বললাম? 3 বললাম। হুম। তাহলে অর্ডার অফ 2 ক্লাস ম্যাক্সিমাম কত হতে পারে? 6 হতে পারে। তাহলে অর্ডার অফ 2 ক্লাস 3 মানে 2 ক্লাসের সামনে 3 চাপালে সেটা কি হয়ে যাবে? আইডেন্টিটি হয়ে যাবে। আইডেন্টিটি হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এখানে যদি আমি 3 ক্লাসের আগে 6 চাপাই তাহলে তো 100% আইডেন্টিটি হবে, হুম। কারণ 3 তেই অলরেডি আইডেন্টিটি হয়ে গেছে। হুম। এখানে ম্যাক্সিমাম কত? 6। হুম। সেরকম আমি যখন এমটা কি বলছি, এমটা হচ্ছে অর্ডার মানে অর্ডারটা এম এর যে কোনো ডিভাইজার। এম এর কি ডিভাইড। ডিভাইজার মানে কি? তোমার 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে অথবা 6 হতে পারে। আমি যদি 6 বাদ দিয়ে বাকিগুলোই ধরি 1 2 3, সেটা যদি পাওয়ার চাপিয়ে আইডেন্টিটি হয়, 6 চাপালে তো অলওয়েজ আইডেন্টিটি হবেই হবে। না বোঝা গেল না? হুম হুম, ঠিক আছে ঠিক আছে। মানে এখানে তুমি ভেবে নেবে যে অর্ডার আমি কিন্তু আমি জেনারেটর ধরেছি কার? জি এর। সেখানে আমি এটা একবারও বলতে পারি না যে
এটা হচ্ছে তোমার জি1 কে জেনারেট করে আর বিটা জি2 কে জেনারেট করে, এটা কিন্তু বলা যায় না, কিন্তু কোন দিক দিয়ে বলা যাচ্ছে আমি অন্য কায়দা দিয়ে বলে দিলাম। বুঝতে পারলে হুম 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 হুম। না? কিছু সমস্যা থাকলো? না স্যার ঠিক আছে। হুম, তাহলে এখানে আইডেন্টিটি টু দি পাওয়ার সামথিং করলে কি আইডেন্টিটি হয়ে যাবে, তাহলে eg1 আর eg2। আচ্ছা, তাহলে এবার কি বলা আছে, অর্ডার অফ এ বিটা mn আছে, mn বাই ডি সেটা হচ্ছে তোমার আইডেন্টিটি চলে আসছে। আচ্ছা, এটা আইডেন্টিটি চলে আসছে, তার মানে এটা আইডেন্টিটি চলে আসছে mn বাই ডিটা। দেখো ডিটা যদি, আচ্ছা আমি এখানে ধরেও নিচ্ছি এন্ড ডি গ্রেটার দেন 1, যদি ডি গ্রেটার দেন 1 হয় তাহলে mn বাই ডি কি লেস দেন 1, সরি লেস দেন mn। আমি ডিটাকে আমাকে 1 প্রমাণ করতে হবে, তো আমি ধরে নিচ্ছি ডিটা গ্রেটার দেন 1, জিসিডিটাকে ডি ধরছি আর ডিটা গ্রেটার দেন 1 ধরছি। যদি ধরে নিই তাহলে mn বাই ডিটা কি হবে, লেস দেন 1 হবে, আর সরি লেস দেন mn হবে। তার মানে দেখো আমার আমার গ্রুপের অর্ডার কত বলা আছে, mn বলা আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি mn এর থেকে ছোট কোনো এলিমেন্ট থেকে আমি আইডেন্টিটি পেয়ে পাওয়ারে যাবে আইডেন্টিটি পেয়ে যাচ্ছি। তার মানে কি এটা হচ্ছে অর্ডারটাকে কন্ট্রাডিক্ট করে দিচ্ছে। হুম, তাহলে if only possible d is equals to 1। হ্যাঁ, স্যার আমরা কি তাহলে অন্য কিছু লিখতে পারবো না, ওই আপনি যেটা বলেছেন সেটা কি লিখে দিতে হবে? কোনটা কোনটা? মানে ওই যে মানে গ্রুপের অর্ডারটা হচ্ছে mn, আর mn টাই তাহলে লিস্ট পজিটিভ ইন্টিজার হবে, কিন্তু এখানে আমরা দেখতে না, পাচ্ছি যে এখানে আমি mn। লিখে দিচ্ছি হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, হুইচ কন্ট্রাডিক্টস দ্য ফ্যাক্ট দ্যাট অর্ডার অফ ও এ বি আচ্ছা, ইকুয়ালস টু mn। এটা কি কন্ট্রাডিক্ট দ্য ফ্যাক্ট বলে দিচ্ছি, কারণ mn দ্য লিস্ট অর্ডার মানে কি লিস্ট পজিটিভ ইন্টিজার, তার থেকে ছোট কেউ আইডেন্টিটি হচ্ছে সেটা পসিবল না, তাহলে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। এটা সিন্স, এখানে সিন্স mn বাই ডিটা লেস দেন mn। আচ্ছা দাঁড়া এক সেকেন্ড, এইটা যেহেতু, আচ্ছা এক সেকেন্ড দাঁড়া, এটা আমি ঠিক করে একটু লিখে দিই। যেহেতু এটা লেস দেন 1, a b হোল টু দি পাওয়ার mn বাই d ইকুয়ালস, এটা হচ্ছে eg1 eg2, দাঁড়াও এক সেকেন্ড, mn বাই d টা লেস দেন mn, তাহলে ab বাই হোল টু দি পাওয়ার mn বাই d ইকুয়ালস টু eg1, এটা আমরা পেয়েছি। এটাই হচ্ছে তোমার কন্ট্রাডিকশন, এই জিনিসটাই কন্ট্রাডিকশন, which is a contradiction বা which contradicts the fact that, which contradicts the fact that the fact that order of AB এটা হচ্ছে mn। তার মানে কি এটা কেন কন্ট্রাডিকশনটা আসলো, কারণ ডিটা আমি গ্রেটার দেন 1 ধরেছি বলে, দেয়ারফর d ইকুয়ালস টু 1। এই অমিত বুঝতে পারলে? অমিত হ্যাঁ স্যার। না মাথার উপরে চলে যাচ্ছে? না না, বুঝতে পারছি স্যার। therefore d equals to 1, that is d মানে কি gcd of mn টা 1। আচ্ছা, বইতে এগুলোকে না ইকুয়াল ধরে প্রমাণ করা আছে, ইকুয়াল ধরে সেটাও করা যায়, মানে অ্যাকচুয়ালি তোমার হোল টু দি পাওয়ার mn টা, হোল টু দি পাওয়ার mn বাই d টা যেহেতু মানে আইডেন্টিটি চলে আসছে, তার মানে এখানে মানে বইতে যেভাবে করা আছে সেটা হচ্ছে mn বাই d টা নিশ্চয়ই লেস অর ইকুয়ালস টু mn। আচ্ছা, মানে ছোট কেউ হচ্ছে মানে তোমার mn বাই, একবার হচ্ছে mn বাই d টা হচ্ছে লেস দেন mn বলবে, আবার একবার mn হচ্ছে, হ্যাঁ এটা এটা হচ্ছে, তারপরে দেখিয়ে দিচ্ছি যে d এর ভ্যালু 1 হলে এই জিনিসটা পসিবল, মানে mn বাই n টা লেস দেন ইকুয়ালস টু mn কখন পসিবল,
যদি হচ্ছে তোমার ডি এর ভ্যালুটা শুধুমাত্র 1 হয়, মানে লেস দেন তো হবে না, ইকুয়ালিটিটা পসিবল, ওভাবে করেছি স্যার আমরা কন্ট্রাডিকশন। স্যার বলো বলো ওটা কি করলেন? কোনটা? এলিমেন্ট বাই ডি লেজার এমএন লিখলেন, তারপরেরটা কিছু লিখলেন কি না কিছু লিখেননি? না না, ওটা আমি যেটা লিখলাম এটা আমি করবো না, মানে বইতে এভাবে করা আছে। ধরো এ বি হোল আচ্ছা। টু দি পাওয়ার এম এনটা কি, আইডেন্টিটি বেরিয়েছে, আর আমাদের অর্ডার হুম, কত বলা আছে, অর্ডারটা এম এন বলা আছে, তার এমএন। মানে এখান থেকে তো আমি বলতে পারি, এখান থেকে তো আমি বলতে পারি যে অর্ডারটা যেহেতু বলা আছে 1, অর্ডারটা তাহলে হচ্ছে তোমার কি, লিস্ট। তাহলে অর্ডারটা ডিভাইডস করছে এম এন বাই ডি কে, কারণ অন্য একটা কিছু চাপিয়ে করতে পারছি। তাহলে এম এনটা লেস অর ইকুয়ালস টু এম এন বাই ডি কখন হবে, মানে লেস দেন তো হতে পারে না, সমান হবে। সেটা হুম, কখন, যদি ডি এর ভ্যালু 1 হয়। ও এম এন এর সঙ্গে তো লেস দেন হয় না। আর যদি তুমি ডি এর ভ্যালু একের থেকে হুম, বড় নিয়ে নাও তাহলে কি হয়ে যাবে, একের থেকে বড় নিয়ে নিলে অলওয়েজ গ্রেটার দেন হয়ে যাবে, এম এন এর থেকে বড় হয়ে যাবে, কিন্তু সেটা তো সম্ভব না, কারণ এম এনটাই সবচেয়ে ছোট। তার থেকে আমি স্যার যে আপনি যেটা বলেছি ওটাই ঠিক আছে। আগের বারে যখন বলো। করেছিলেন তখন এই প্রসেসে করেছিলেন, বাট হ্যাঁ হ্যাঁ, আগের ওটা বারে হয়তো মানে করেছিলাম, ফার্স্ট এবং টাইমে যখন এখন করেছিলেন তখন এই প্রসেসটা হতে পারে হতে পারে হতে পারে হতে পারে, এখন করছেন। কিন্তু আমার মতে হ্যাঁ এই এখন করেছেন যে কন্ট্রাডিকশন এই, মেথডটা বেটার, হ্যাঁ 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 এখন কন্ট্রাডিকশন করেছেন ওই মেথডটা যে বেটার। এবি তার হোল টু দি পাওয়ার এমএন বাই ডি শুনতে পাচ্ছি, লেস বলো। দেন এমএন এইভাবে করেছেন। হ্যাঁ স্যার হ্যাঁ, হতে এখন পারে, করেছেন খেয়াল। কি না? হ্যাঁ আরে সব সময় একই রকম লজিক তো আসে না, তখন তোমরা কন্ট্রাডিকশন এত ভালো বুঝতে না, এখন ভালো বোঝো, এই জন্য এখন সবই ম্যাক্সিমাম কন্ট্রাডিকশন দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, ওটাও করতে পারো, নো ডাউট, ওটাও করতে পারো, কোনো সমস্যা নেই, তোমার যেটা ইচ্ছা সেটা করবে, আমি একবারও বলছি না তোমাকে এটাই করতে হবে। আচ্ছা, নেক্সট থিওরেম দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা থিওরেম। কি বলছে, ধরো কিছু সংখ্যক গ্রুপ দেওয়া আছে, আমি বেশি সংখ্যক করবো না কম করে করলে সুবিধা? বেশি সংখ্যকই করি, অসুবিধা নেই। পরের থিওরেম দেখো, মানে আমি ছোট্ট করে যদি থিওরেমটা বলি, ধরো জেড অফ জি ওয়ান ক্রস জি টু, জেড অফ জি ওয়ান ক্রস জি টু মানে, জেড অফ জি ওয়ান ক্রস জি টু মানে কি, পুষ্কর, জেড অফ জি ওয়ান ক্রস জি টু মানে এটাকে কি বলে? ও ওই স্যার যে বলো কি বলছো? সেন্টার সেন্টার গ্রুপ সেন্টার গ্রুপ সেন্টার গ্রুপ নয়, হ্যাঁ সেন্টার অফ এ গ্রুপ, জি ওয়ান ক্রস জি গ্রুপ টুর সেন্টার। তাহলে হ্যাঁ এইটাকে বলছে কি, যদি এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট থাকে এটাকে জি ওয়ান ক্রস জেড জি টু, মানে এই ক্রসটা হচ্ছে নর্মাল প্রোডাক্ট আর কি, এভাবে, বা নর্মাল প্রোডাক্ট না, মানে দুটো দুটো গ্রুপের আবার ডিরেক্ট প্রোডাক্ট হিসেবে লেখা যাচ্ছে। কি বললাম বুঝতে পারলে? যদি যে সেন্টার অফ জি ওয়ান ক্রস জি টু হচ্ছে সেন্টার অফ জি ওয়ান, ডাইরেক্ট প্রোডাক্ট অফ সেন্টার অফ জি টু, কারণ জি ওয়ান, জেড জি ওয়ানও একটা গ্রুপ, আবার জেড জি টু আর একটা গ্রুপ। কি বললাম বুঝতে পারলে? এবং দুটো ডিফারেন্ট গ্রুপ হবে, সেম গ্রুপের তো কোনো ব্যাপারই নেই, ডিফারেন্ট গ্রুপ, বা কেউ কারোর সাব গ্রুপ সেরকম হতে কোনো গ্যারেন্টি নেই। কি বললাম বুঝতে পারলে? এইটা আমরা এখন প্রুভ করবো, এটা আমরা একটু বেশি সংখ্যা দিয়ে করে নিচ্ছি, এখানে দুটো বললাম, লেট জি আই বি গ্রুপ, আইটা রানস ফ্রম 1 to n, মানে n সংখ্যক বলছি বেসিক্যালি, 1 to n বলছি, সো দ্যাট আমাকে দেখাতে হবে, আচ্ছা সো দ্যাট না, দেন করে দিই, দেন z of g1 ক্রস g2 ক্রস gn, এটা কি হয়ে যাবে, ইকুয়ালস টু z of g1 ক্রস z of g2, সহজ আছে প্রমাণগুলো, কঠিন নেই প্রমাণ সেরকম একটা, z of gn। বুঝতে পারলে? এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখানে এদিক থেকে এলিমেন্ট তুলে ওদিকে পাঠিয়ে দেবো, ওদিক থেকে এলিমেন্ট তুলে এদিকে পাঠিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, জেড জি ডেফিনেশনটা একটু বলো তো, আমি তুমি একটু বলো তো আমাকে জেড জি ডেফিনেশনটা। ধরো এক্স বিলংস টু বা এ বিলংস টু জেড জি, তার মানেটা কি, এটার মানে কি?
এটার মানেটা কি বলো? তোমাদি তুমি কখন জয়েন করেছো? আমি স্যার ওই কতক্ষণ মানে 20 মিনিট হবে। তা ছিলে কোথায় এতক্ষণ? আমার বাড়ির পাশে স্যার অনুষ্ঠান চলছে, মানে ওইখানে একটু চলে গেছিলাম, 6টা বলেছিলেন বলে দেরি হয়ে গেছে। ও, কিসের অনুষ্ঠান? ওই মনসা পূজা চলছে, ওইটার খেলা টেলা চলছে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এটা বলো তো, এ বিলংস টু জেড জি, তার মানে কি বলবো, এটার মিনিং কি? মানে বি, জি তে একটা বি এক্সিস্ট করবে, যার জন্য এ বি ইকুয়ালস টু বি এ। একটা এক্সিস্ট করবে? না না, ফর অল, ফর অল, সরি সরি সরি, হ্যাঁ, ফর অল। এ বি ইকুয়ালস টু বি এ ফর অল বি বিলংস ফর টু অল, জি। হ্যাঁ, বি বিলংস টু বি। মানে এ জেড জির মধ্যে আছে, মানে এ জি এর সমস্ত এলিমেন্টকে কমিউট করবে, আর দেয়ার এক্সিস্ট হলে সেটাকে কি বলে? ওটাকে সেন্টার বলে। হ্যাঁ, সেন্টার। হ্যাঁ সেন্টার, সেন্টার, এটা তো সেন্টার। উল্টো হয়ে গেল, ও এটা না না, সেন্টার, ওটা সরি। সেন্ট্রালাইজার। হ্যাঁ হ্যাঁ, এটা ওইটাই সেন্টার বললাম হবে, আর কি। ওটা সেন্ট্রালাইজার। তাহলে দেয়ার হ্যাঁ। এক্সিস্ট হলে সেন্টার, ওটা সেন্ট্রালাইজার হয়ে যাবে। ঠিক আছে। হুম হুম এ হুম। অমিত, তুমি এটা জানতে না, বলতে পারলে না? স্যার আপনি সৌম্যদীপকে বলতে বললেন বলে বললেন। তোমাকে বলতে বলার পর কতক্ষণ পরে আমি সমদীপকে বললাম? তোমাকে কথা পাস করাচ্ছ, পিঠার তো খাওনি। ঠিক আছে, আমি পরে জিজ্ঞাসা করছি। সৌম্যদীপকে বলতে বললাম, কিছু বলছে না, রিপ্লাই করছে না, তারপরে দেখলাম যে সৌম্যদীপ কিছুটা বলতে চাইছে, ওই জন্য সৌম্যদীপকে জিজ্ঞাসা করে নিলাম। আর সৌম্যদীপ মাইকটা অন করেছে, দেখো। তাহলে এই এলিমেন্টটা আমি তুলে নিলাম, ধরো জেড জি ওয়ান ক্রস জি টু ক্রস ডট ডট করে জি এর। এটার মানে আমি কি লিখতে পারি বলো? এটার মানে আমি কি লিখতে পারি? তাহলে তাহলে এইটা এ ওয়ান এ টু ডট ডট করে এন। তাহলে আমি আরেকটা এলিমেন্ট, আরেকটা নয়, আমি সমস্ত এলিমেন্ট বি ওয়ান বি টু বি এন আমি ধরে নিচ্ছি, বি ওয়ান বি টু ডট ডট করে বি এন। এইটা ইকুয়ালস টু কি হয়ে যাবে? বি ওয়ান বি টু ডট ডট করে বি এন, তারপরে হচ্ছে এ ওয়ান এ টু ডট ডট করে এ এন ফর অল বি ওয়ান বি টু বি এন বিলংস টু জেড জি ওয়ান ক্রস জি টু ক্রস জিএন। কিছুই লিখলাম না, জাস্ট ডেফিনেশন লিখলাম। কিছু বুঝলে কি বুঝলে না? স্যার ওটা জেডটা মনে হয় হবে না স্যার, হ্যাঁ, ফর অল বি বিলংস টু জি হইতে স্যার। মানে স্যার এটা তো জেড জি এর ডেফিনেশন লিখছেন, মানে এ ওয়ান এ টু এ এন বিলংস টু জেড জি ওয়ান ক্রস জি টু ক্রস ডট ডট জি এন। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 হ্যাঁ ঠিক। এটার হ্যাঁ হ্যাঁ, জেড জি তুলছি মানে ওটা জি এর মধ্যে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হুম, একদম ঠিকই বলেছি। জেডটা হবে না, শুধু জি ওয়ান জি টু জি এন, জি ওয়ান জি টু ডট 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 জি এন। ঠিক আছে এবার? আচ্ছা, এবার আমি ডেফিনেশনটা ইউজ করে দিই, দুটো প্রোডাক্ট দেওয়া আছে, কম্পোনেন্ট ওয়াইজ কি মাল্টিপ্লাই হয়ে যাবে। তারপর এটাকে ইমপ্লাই দিয়ে আমি লিখতে পারি। দেখো একবার ইমপ্লাই দিয়ে কি লেখা যায়। তাহলে এ ওয়ান বি ওয়ান, মানে লেফটটা যদি আমি লেফটটা যদি করি, এ ওয়ান বি ওয়ান এ টু বি টু ডট ডট করে এ এন বি এন ইকুয়ালস টু কি হয়ে যাবে? বি ওয়ান এ ওয়ান বি টু এ টু ডট ডট করে বি এন এ এন। এবার আমি ইকুয়েট করে দিতে পারি, পারি তো ইকুয়েট করে দিতে। এটা কি ইমপ্লাই করে এ আই বি আই ইকুয়ালস টু বি আই এ আই। আইটা আমি 1 to n করে দেবো, ফর অল আই ইকুয়ালস টু 1 2 ডট ডট করে n। এইবার তুমি এবার হচ্ছে বলো তো কি বলে ওটাকে, অমিত বলো তো, এখানে ফর অল এ আই বিলংস টু জি আই হবে না ফর অল বি আই বিলংস টু জি আই হবে বলো তো আমাকে? এটা আর কেউ বলবে না, তুমি বলো, আমি কাউকে জিজ্ঞাসাও করবো না। এআই বিআই ইকুয়ালস টু বিআই এআই লিখেছি, এখানে আমি ফর অল এআই বিলংস টু জিআই লিখবো নাকি ফর অল বিআই বিলংস টু জিআই লিখবো? তাড়াতাড়ি এআই বলো, অত সময় দিলে হবে? হ্যাঁ, এআই বিলংস টু জিআই না,
বিআই বিলংস টু জিআই হবে। দুটোর মধ্যে যে কোনো একটা হবে, তাই তো? না না স্যার, বিআই বিলংস টু জিআই হবে। কেন কেন কেন? ওই তো ওইখানটায় ফর অল ফর অল কি? B1 B2 ডট ডট Bn বিলংস টু G1 G মানে G1 ক্রস G2 ক্রস Gn আছে বলে। তো এটা আবার কি বলে, এত সময় লাগছে কেন এটা বলতে গিয়ে? বারবার ভুল বলে দিচ্ছ, আটকে যাচ্ছ। তাহলে ফর অল বিআই বিলংস টু জিআই, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি বলো তো? এআই বিআই ইকুয়ালস টু বিআই এআই ফর অল বিআই বিলংস টু জিআই। এখান থেকে সমধি বলো তো কি বলা যায়? এআইটা কার মধ্যে থাকবে? এআই জেড জিআই। একদম, এআইটা জেড জিআই এর মধ্যে ঢুকে যাবে, কারণ বাই ডেফিনেশন এটা, তাই তো? তাহলে এআই গুলো যদি জেড জিআই ঢুকে যায়, তাহলে আই ইকুয়ালস টু কত, 1 2 3 ডট ডট করে এন পর্যন্ত। যদি এটা তাই হয়ে যায়, তাহলে আমি যদি এই পুরোটা লিখি A1 A2 ডট ডট করে এ, এটা কোথায় চলে যাবে? এটা কার মধ্যে থাকবে বলো? A1টা জেড জি1 এ, A2টা জেড জি2 তে, A3টা জেড জি3 তে, এরকম করে ANটা মানে জেড জিএন এ। তাহলে এগুলো কাদের কোথায় থাকবে? তাদের প্রোডাক্টে থেকে যাবে, কারণ এটা তো আমি কি লিখেছি, কার্টেসিয়ান প্রোডাক্টে লিখেছি। হ্যাঁ, ক্রস গুলা হবে আর কথা। বোঝা যাচ্ছে? তাহলে দেখো আমি কি কোথা থেকে কি তুলেছিলাম আর কি হলো দেখে নিয়ে একবার। আমরা তুলেছিলাম A1 A2 AN, এটা এখান থেকে তুলেছিলাম, দেখিয়ে দিলাম এটা কোথায় চলে যাচ্ছে, এই জায়গাটাতে, তাই তো? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? দেয়ারফর কে কার সাবসেট? যা বলো বলো, কে কার সাবসেট বলো, কে হলো? আমি বলো। স্যার হ্যাঁ, কেউ একজন বলো তাহলে। স্যার ওই বলবো স্যার ওই প্রথমে যেটা লেট ধরেছিলেন, আর এইটা হ্যাঁ ওইটা এ হবে, সাবসেট অফ এইটা। সাবসেট হবে পরেরটা। তাহলে জেড অফ জি1 জি2 ডট 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 জিএন, এইটা হচ্ছে তোমার সাবসেট অফ হয়ে যাবে জেড জি1 জেড জি2। বোঝা যাচ্ছে তাহলে এটা? এবার আমাকে কনভার্স পার্টটা করতে হবে, জেড জিএন। এবার আমাকে কনভার্স পার্টটা করতে হবে। কনভার্স পার্টের জন্য কি আমরা এখান থেকে এলিমেন্ট তুলবো, একদম কনভার্স পার্টটা এটা যা করলাম তা রিভার্সই করে দেবো, আর কিছু নেই। দেখো কনভার্সলি লেট কোনটা কোনটা ধরবো আমরা? একটা এলিমেন্ট যে কোনো তুলে নিচ্ছি তো পুরোটা থেকে। ধরো আমি এলিমেন্ট গুলো আলাদা করে তুললাম, P1 P2 ডট ডট করে, ধরো Pn একটা তুললাম। এটা কোথা থেকে তুললাম? এখানে আমি আমার ওই জেড জিআই গুলো ক্রস থেকে তুলবো। তার মানে জেড জি1 ক্রস জেড জি2 ক্রস জেড জিএন, এখান থেকে তুললাম, তাই তো? তার মানে এটা কি ইমপ্লাই করে? এটা কি ইমপ্লাই করে? পিআইটা কোথায় আছে? জেড জিআই এর মধ্যে, ফর অল আই ইকুয়ালস টু 1 টু n। বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না বলো? তোমাদের বোঝা গেল তো? এটা জাস্ট আমি এমনি জাস্ট ডেফিনিশন করেছি, এখানে কিছু করিনি। এইবার দেখো এখানে আবার সেই হ্যাঁ, এবার এটা হচ্ছে জেড জি ডেফিনেশন। তাহলে পিআই কিউআই ইকুয়ালস টু কি হয়ে যাবে? কিউআই পিআই। তাহলে ফর অল কিউআই কোথায় লিখবো? জিআই এর মধ্যে। আর ফর অল আই ইকুয়ালস টু 1 টু n, কারণ এটা আমি কার লিখলাম? জেড জি ডেফিনেশন লিখলাম। বোঝা গেল কিনা দেখো? বোঝা গেল কি গেল না বলো একবার? আচ্ছা, তাহলে এবার দেখো, এবার তাহলে আমি এই জিনিসটা যদি লিখতে পারি কিনা দেখো। তারপরে ইন্ডিভিজুয়ালি সমস্ত এলিমেন্ট গুলো সমান, তার মানে আমি যদি এভাবে লিখি P1 Q1 P2 Q2 ডট ডট করে Pn Qn, এই অর্ডার পেয়ারটা লিখার সঙ্গে সমান হয়ে যাবে, মানে রিভার্সে পুরো লিখছি কিন্তু। Q1 P1 Q2 P2 ডট ডট করে Qn Pn। আবার এইটাকে আমি লিখতে পারি দেখো। আচ্ছা, এখানে কিন্তু তুমি অবশ্যই লিখবে ফর অল, কোনটা ফর অল আছে? Q1 Q2 Qnটা, কিন্তু কোনটা ফর অল যাচ্ছে সেটা লিখে দিতে হবে, কারণ সেটাই আমার পরে কাজে লাগবে। Q1 Q2 ডট ডট করে Qn, এইটা হচ্ছে ফর অল বিলংস টু ওই তোমার জেড
সরি Q1 Q2 belongs to এই G1 cross G2 cross Gn করে লিখে দেবো G1 cross G2 cross Gn। এটা কিন্তু লিখতে হবে কারণ এটাই আমাদের কাজে লাগবে। তাহলে এখানে যদি প্রথমটা ব্রেক করি কি হচ্ছে দেখো, P1 P2 মানে ফর্মুলায় লিখে দিলে Pn ইনটু প্রোডাক্ট দিয়ে লিখবো কত Q1 Q2 ডট 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 Qn ইকুয়ালস টু কি হয়ে যাবে Q1 Q2 Qn, এটাকে লিখে দেবে P1 P2 Pn ফর অল কি হচ্ছে তোমার Q1 Q2 Qn belongs to G1 cross G2 cross Pn। আচ্ছা অমিত এবার বলো তো এখান থেকে আমি কি বলতে পারি P1 P2 Pn কোথায় থাকবে? এখান থেকে বলো তো P1 P2 Pn কোথায় থাকছে? তাড়াতাড়ি বলো, অত দেরি করলে হবে না। চলো অমিত কি শুনতে পাচ্ছ না? তুমি বলবে নাকি অন্য কাউকে জিজ্ঞাসা করবো? তাহলে পরে বলবে আমি বলতাম। যা কোনো রেসপন্স নেই। সমাধি বলো তো কি হবে P1 P2 Pn টা কার মধ্যে থাকবে? ওই স্যার জেড G1 ক্রস G2 ক্রস ডট 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 Gn। হ্যাঁ তাহলে জেড, কারণ এগুলো সে তারই প্রপার্টিটা স্যাটিসফাই করছে, জেড G1 ডট করে Gn। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, আমাদের হয়ে গেছে অলরেডি। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম, আমি কোথা থেকে তুলেছিলাম এখন তুলেছিলাম হচ্ছে তোমার এই জায়গাটা থেকে, মানে এদের প্রোডাক্ট থেকে তুলেছিলাম, পাঠিয়ে দিলাম জেড অফ এইটাতে। তার মানে এখান থেকে প্রমাণ হয়ে গেল আমাদের জেড G1 ক্রস জেড G2 ক্রস জেড Gn, এটা হয়ে গেল সাবসেট অফ জেড অফ G1 ক্রস G2 ক্রস Gn এটা। আর তাহলে ফ্রম 1 and 2 বোঝা গেল। তাহলে ফ্রম 1 and 2 কি বলবো, একা দুই থেকে কি বলা যাচ্ছে, এই দুটো সেট সমান হয়ে যাচ্ছে। দেখো অনেকে বলেছিলাম জেড G1 ক্রস G2 Gn টা কার সঙ্গে সাবসেট অফ ছিল জেড G1 ইনটু জেড G2 ক্রস জেড Gn, আর এখানে তার উল্টোটা বলছি। তাহলে ফ্রম 1 and 2 কম্বাইন করে দিলে কি হয়, দুটো সেট সেম হয়ে যাবে, বেসিক্যালি দুটো গ্রুপ সমান হয়ে যাচ্ছে, এখানে ডাইরেক্ট প্রোডাক্টটা হচ্ছে। তাহলে therefore Z G1 cross G2 cross Gn, এটা আমরা শুধু থিওরি না, সঙ্গে এটা কিন্তু আমরা বিভিন্ন সময় কাজেও লাগাবো, আমার লাগবে কাজে। কোনো সময় যদি আমরা এগুলো বার করতে পারি, ডাইরেক্টলি হয়তো বার করতে পারছি না, সেটা কোন দুটো প্রোডাক্ট দেওয়া আছে সেটা বার করতে পারলেও সুবিধা হবে অনেক আমাদের। অনেক সময় এরকম দেওয়া থাকে ডাইরেক্ট প্রোডাক্ট হিসেবে দেওয়া থাকে, তখন তুমি এই জিনিসটা না জানলে টোটাল গ্রুপেরটা তোমাকে সরি একই জিনিস লিখছি নাকি না, ঠিকই আছে জেড Gn গ্রুপ ডেটা হয়ে গেল। বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না? দেখো নেক্সট থিওরেমে আসো। নেক্সট থিওরেম কি বলছে, আচ্ছা নেক্সট থিওরেমটা দেখো কি বলছে। এ অমিত তুমি শুনতে পাচ্ছো না শুনতে পাচ্ছ না? হ্যাঁ স্যার। ছিলে কোথায় এতক্ষণ, তোমাকে ডাকছি। ও আমি আমি একটু স্যার ইয়েতে বাথরুমে নিয়েছি। আমি যখন কোশ্চেন জিজ্ঞেস করবো তুমি চলে যাবে আর কি মাইনাস প্লাস করতে।
আচ্ছা, দুটো চারটা গ্রুপ বলা আছে, G1 G2 H1 H2, বলছে G1 আইসোমরফিক টু H1 আর G2 আইসোমরফিক টু H2। তাহলে কি বলছে, দেন G1 ক্রস G2 টা কি হয়ে যাবে, আইসোমরফিক টু H1 ক্রস H2। মানে G1 G2 ডাইরেক্ট EDP করলে, এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট করলে, সেটা H1 H2 এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্টের সঙ্গে সমান হয়ে যাবে। বুঝা গেল? তাহলে দেখো, আমাকে যদি G1 G2 আইসোমরফিক টু H1 H2 প্রমাণ করতে হয়, তাহলে বেসিক্যালি আমাকে কি প্রমাণ করতে হবে বলো তো? সবার আগে এটা বলো, আমাকে কি প্রমাণ করতে হবে? পুষ্কর বলো, কি প্রমাণ করতে হবে? হ্যাঁ স্যার, এইটা প্রুফ করার জন্য কি করতে হবে? G1 ক্রস G2 আইসোমরফিক যদি H1 H2 প্রমাণ করতে হয়, তাহলে কি প্রমাণ করতে হবে আমাকে? মানে কি দেখালে হয়ে যাবে ওই প্রমাণ? তো একটা স্যার একটা ধরে নিতে হবে, কি বলে, একটা ম্যাপ একটা ডিফাইন করতে হবে G1 ক্রস G2 থেকে কি H1 করতে ক্রস হবে? H2 তে। তারপরে সেটাতে হোমোমরফিজম প্রুফ করতে হবে, 1 1 আর 1 2 প্রুফ করতে হবে। তো সেটাকে একবারে আইসোমরফিজম বলা যায় না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেটাও ঠিক। তাহলে G1 মানে ওই ক্রস সেই আইসোমরফিজম G1 ক্রস G2 থেকে H1 ক্রস H2 এর মধ্যে আইসোমরফিজম দেখিয়ে দিলেই হয়ে যাবে। আর আইসোমরফিজম মানে হোমোমরফিজম হবে, 1 1 হবে, 1 2 হবে। 1 1 আর 1 2 হবে। আচ্ছা দেখো, G1 ক্রস আর G1 আইসোমরফিক টু H1 দেওয়া আছে, তার মানে দেখো এখানে একটা আইসোমরফিজম আছে না? অ্যাটলিস্ট একটা তো হ্যাঁ, আছে। এখানে একটা আছে আর তারপরে এখানে আরেকটা আরেকটা আছে। আছে, তাহলে সেইগুলো সবার আগে লিখে ফেলি, সেটার হেল্প নিয়ে আমি এখানকার আইসোমরফিজমটা তৈরি করব। কোশ্চেনটা বুঝতে মানে আমি কি করতে চাইছি বুঝতে পারছো? হুম। আচ্ছা, সিন্স টুকটা দেখো, এ সমদি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে সিন্স G1 আইসোমরফিক টু H1 and G2 আইসোমরফিক টু H2। এস সমদি দার্জিলিং ঘুরতে যাবে নাকি? স্যার কোথা থেকে? দার্জিলিং 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 হঠাৎ? যাবে নাকি বলো? আপনি যাবেন নাকি? ভাবছি এরকম। গেলে হয় স্যার, সমস্যা নেই। যাবে? স্যার হ্যাঁ স্যার, যাবো, তাহলে স্যার যাবো। হ্যাঁ যাবো। যাবে? পুশ করে হ্যাঁ। যাবে। যাবে আপনার বলছো? ভাগ্য ভালো, পুশ করে যাবে বলছে। স্যার অনেক দিন তো যাওয়া হচ্ছে না, আমার এই এটা ক্যান্সেল করে দিলাম, তাই যে স্যার জায়গায় কে যাওয়া ছিল বলছে সেটা দেখুন। ক্যান্সেল করে দিয়েছি। 28 তারিখ যাওয়া বলছি, তুমি এবার আমি সবকিছু বুক করে নেবো, না গেলে কিন্তু সব টাকা দিতে হবে ফাইন। 28 তারিখ তো? হ্যাঁ, স্যার কদিনের জন্য? ওই ধরো তোমার 2 রাত্রি 3 দিন। 2 রাত 3 দিন, হ্যাঁ স্যার হয়ে যাবে। সিরিয়াস বলছি কিন্তু আমি ধপ মারছি হ্যাঁ না। আমিও স্যার সিরিয়াস সিরিয়াস, স্যার, আমিও সিরিয়াস সিরিয়াসলি। তো স্যার, চলে যাবো, কিন্তু আমি চলে যাবো। সমাধি শিওর যাবে কি? তাহলে বলো, তাহলে হচ্ছে সেরকম ইয়ে করবো। সিরিয়াস হ্যাঁ বলছেন স্যার, যদি, আমি সিরিয়াসলি কথা যাবো বলে স্যার। দেখছি কিরকম কি এতে পড়বে, একটু বলে দিন। এবার টাকাটা এখনো পর্যন্ত কত কি পড়বে তো ঠিক নেই, কারণ চেষ্টা হ্যাঁ, করবো সবচেয়ে কমে কতটা কি হয়, কিন্তু তুমি হিসাব করে রাখো 6 6.5 মতো পড়বে মিনিমাম। ঠিক আছে স্যার, আমি রাজি স্যার। তাহলে পরে কথা বলো, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে। হ্যাঁ ঠিক আছে। আর কিন্তু সমস্যাটা হচ্ছে যে টিকিটটা এবার নিয়ে সমস্যা, কারণ আমার তো টিকিট অনেক আগে থেকে কাটা আছে। তোমাদের দেখছি কি করা যায়, যদি যাবে বলো তাহলে দেখবো। স্যার আমি ওই টিকিট পাইনি বলেই যাওয়া হলো না স্যার। কোথায় টিকিট পাওনি? সিকিমের জন্য যাওয়া ভাবছিলাম আমি, বাবা আর ভাই, কিন্তু টিকিট পাইনি। ও ঠিক আছে, পরে পরে কথা বলছি, তুমি ঠিক তো আছে? অন্য কারণে হ্যাঁ স্যার। যাওনি বুঝলি। ঠিক আছে বাদ দাও, ছাড়ো। আমাকে পরে আমি তোমাকে ফোন করছি, বা ফোন করো তখন বলছি। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, চলো। দেখো, সিন্স G1 আইসোমরফিক টু H1 আর G2 আইসোমরফিক টু H2, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে দেখো, G1 আইসোমরফিক টু H1 and G2 আইসোমরফিক টু H2, তার মানে দেয়ার এক্সিস্ট an isomorphism, then there exists an isomorphism f ধরো তুললাম G1 থেকে H1 এ and
and isomorphism এই জি একটা তুললাম ধরো G2 থেকে H2 তে, ঠিক আছে? এই দুটো আইসোমরফিজম ধরে নিলাম কারণ আইসোমরফিক যেহেতু দেওয়া আছে। তাহলে এবার এই দুটোর হেল্প নিয়ে আমি একটা ম্যাপিং তৈরি করব G1 ক্রস G2 থেকে H1 ক্রস H2 তে। Let us define phi-টা G1 ক্রস G2 থেকে H1 ক্রস H2 তে, ঠিক আছে? এইটা আমরা ডিফাইন করার চেষ্টা করছি। তাহলে এটা ডিফাইন্ড বাই কি করব? এটা ডিফাইনটা করছে ডিফাইন্ড বাই ওই দুটোর হেল্প নিয়ে করব। ডিফাইন বাই, তাহলে ধরো আমার এখানে কি আছে, দুটো গ্রুপ আছে, তো সেখান থেকে এলিমেন্ট তুলে নিই, কিছুটা এ বি টাইপের কিছুটা তুলে নিই। ফাই অফ এ বি ইকুয়ালস টু ফাই অফ এ বি ইকুয়ালস টু তোমার কি হয়ে যাবে, আমি এফ অফ এ, কারণ এটা যদি আমি G1 থেকে তুলি এফ অফ এটা কি হবে H1 এ হবে, তাহলে আমি H1 ক্রস H2 তে করছি। আর এটা জি অফ বি, দেখো এটা নিয়ে কোনো সমস্যা কিনা? ফর অল এ বি belongs to G1 ক্রস G2, ঠিক আছে? বলে বোঝা যাচ্ছে কিনা? বোঝা যাচ্ছে কি? হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে তো? হুম। আচ্ছা, তাহলে এবার এইটাকে আমাকে ওই তোমার ওয়েল ডিফাইন 1 1 অন 2 বাইজেক্টিভ সমস্ত কিছু দেখিয়ে দিলেই হয়ে যাবে। দেখো দেখাচ্ছি এটাকে। এই পর্যন্ত তো কোনো সমস্যা নেই, কারণ আমরা আমরা যেগুলো ছিল সেগুলোর হেল্প নিয়ে তৈরি করলাম। কি বলছো, সমস্যা নেই তো? বলো একবার। না তাহলে আমি স্যার, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে আমি ধরে নিই, ধরো লেট A1 B1 A1 B1 এটা তুলছি কোথা থেকে? আচ্ছা, দুটো এলিমেন্ট তুলছি। A1 B1 বিলংস টু আমি G1 ক্রস G2 থেকে তুলছি, আর A2 B2 এটাও G1 G2 থেকে তুলছি, G1 ক্রস G2 থেকে তুলছি। আমি ওই ওয়েল ডিফাইন আর 1 1টা একসঙ্গে দেখিয়ে দেবো। তাহলে আমাকে ওয়েল ডিফাইন দেখাতে হলে কি দেখাতে হয়, A1 B1টাকে আমাকে সমান ধরে নিয়ে দেখাতে হয় কি এফ অফ মানে ফাই অফ A1 B1 ফাই অফ A2 B2 এরকম দেখাতে হয়। এখানে দুটো এলিমেন্ট A1 B1 আর A2 B2, এই দুটোকে সমান ধরে নিচ্ছি, ধরে নিয়ে যা দেখানো দেখাবো, তাই তো? তাহলে এখান থেকে আমার কি ইমপ্লাই করে, যদি A1 এইটা হয় তাহলে A1 ইকুয়ালস টু A2 অ্যান্ড, দাঁড়াও কতটা ভুল লিখলাম নাকি, সরি, এক সেকেন্ড দাঁড়াও, কিভাবে ধরেছি A1, আচ্ছা আচ্ছা দাঁড়াও, এটাকে ধরাটা একটু অন্যরকম ধরছি, আগে যেরকম ধরেছিলাম A1 A2 B1 B, তাতে সুবিধা হবে করতে আমাদের, ওয়ানটা নাহলে আবার মিক্সিং হয়ে যাবে পরে। A1 A2 B1 B2 পরে আবার কি গোলাবে না, তার মানে হচ্ছে তাহলে কি ওয়ানটা G1 এর মধ্যেই থাকলো আর টুটা G2 এর মধ্যেই থাকলো, তাহলে আর কোনো কনফিউশনের জায়গা থাকবে না। তাহলে A1 A2, আচ্ছা এখানে ইমপ্লাই না, লেট এইটা ধরেছি এন্ড ধরে নিচ্ছি যে A1 A2 ইকুয়ালস টু B1 B2, ঠিক আছে? এটা কি ইমপ্লাই করছে, তাহলে A1 A2 ইকুয়ালস টু B1 B2, তার মানে A1 ইকুয়ালস টু B1 এন্ড A2 ইকুয়ালস টু B2। বলে এটা বলা যায় কিনা, বলা যায় কি যায় না? আচ্ছা, এইখান থেকে দেখো তো আমি বলতে পারি কিনা A1 B1 কোথাকার এলিমেন্ট?
a1 b1 কি g1 এর এলিমেন্ট। তাহলে আমি যদি এটা বলি কোনো সমস্যা আছে কিনা দেখো দেখি, f of a1 equals to f of b1। আমি কেন বললাম, কারণ fটা একটা g1 থেকে h1 এ একটা হচ্ছে আইসোমরফিজম দেওয়া আছে, মানে নিশ্চয়ই ওটা ওয়েল ডিফাইন আছে, তাই তো। and f of a2 equals to f of b2, সরি f নয় g, এখানে fটা বলেছি, এখানে g হবে, কারণ এইদিকে f বলে এখানে g হবে। এটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, মানে ওই যে ফাংশন গুলো দেওয়া ছিল, মানে আইসোমরফিজম গুলোর ওয়েল ডিফাইনটা ইউজ করে নিলাম। সিন্স f and f, বলো 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 কি বলছো। তাহলে বলছি হ্যাঁ যে এফ আর জিটা প্রথমে ধরেছিলেন না যে আইসোমরফিজম জি1 থেকে এইচ1 আর জি2 থেকে এইচ2, সেই জন্য কি এইটা লিখতে পারলেন যে ওয়েল ডিফাইন হ্যাঁ বলে। হ্যাঁ, বা আইসোমরফিজম ধরেছিলাম মানে কি, বেসিক্যালি একটা ম্যাপিং ধরেছিলাম, তাই ওই হ্যাঁ হ্যাঁ, ম্যাপিংটা নিশ্চয়ই তো ওয়েল ডিফাইন। ওয়েল ডিফাইন 1 1 1 2 সবগুলো proof হ্যাঁ দেওয়াই হ্যাঁ আছে। হ্যাঁ, আমার এখানে ওয়েল আচ্ছা আচ্ছা ডিফাইনটাই কাজে লাগিয়েছি, দেখো আচ্ছা a1 আচ্ছা b1 আচ্ছা। ইমপ্লাই করছে a2 b2, মানে ওয়েল ডিফাইনটা কাজে লাগিয়েছি। হুম। এখানে আমাদের ওয়েল ডিফাইনটা কাজে লাগছে। দেন f and g are well defined। বোঝা গেল, বোঝা গেছে কি যায়নি বলো। হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে। তাহলে এবার দেখো, তাহলে এটা কি ইমপ্লাই করছে, এটা ইমপ্লাই করছে তোমার জি1 a1 b1 এটা এটা হয়ে গেছে। আচ্ছা এখান থেকে আমি কি লিখতে পারি বলতে পারবে, এখান থেকে কি লেখা যেতে পারে। f1 b1 g2 b2 হচ্ছে এক সেকেন্ড দাঁড়াও, আচ্ছা এখানে আমি আর একটা জিনিস ধরো আমি লিখে দিচ্ছি। আচ্ছা এটা আমি পরে, এটা এই পর্যন্ত রাখি, পরের লাইনে একটা জিনিস লিখছি দেখো, যেহেতু আইসোমরফিজম আছে সিন্স if g are 1 to 1 1 1, দেন দেখো এটা আমি কি লিখতে পারি, আচ্ছা সেটার দরকার নেই মনে হয়, f 1 1 1 1 হলে না, ঠিক আছে ছাড়ো, দরকার নেই, এমনি লেখা যাবে, সেটা f 1 টা পরে ইউজ করছি। এই দুটো সমান, মানে আমি যদি এরকম একটা জিনিস লিখি কোনো সমস্যা কিনা বলো। ধরো f of a1 আর g of a2 equals to f of b1 আর g of b2। দেখো তো এটা লিখলে কোনো সমস্যা আছে কিনা। এটা লেখা যায় কি যায় না বলো, এই দুটো সমান হলে তো রিভার্সে ওটা লেখা যায়, এই দুটো সব পেয়ার সমান মানে এই দুটো পেয়ারও সমান। হ্যাঁ স্যার হ্যাঁ। তাহলে এইটা দেখো f of a1 g of a2, এটার মানে কি, এটা হচ্ছে কত phi of a1 a2 equals to phi of b1 b2। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, তাহলে ওয়েল ডিফাইন কি প্রমাণ করা গেল। একদম। হুম, গেল তো। তাহলে এবার দেখো আমি যদি রিভার্সে ভাবি, আমি অ্যারোটা যদি জাস্ট উল্টে দিই, এখান থেকে শুরু করে এখানে উল্টে দিই উল্টে দিই উল্টে দিই, এখান থেকে কি প্রমাণ হয়ে যাবে বলো তো, 1 1 প্রমাণ হয়ে যাবে একইভাবে। তাহলে এখান থেকে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ওয়েল ডিফাইন অ্যান্ড 1 1। therefore phi is well
find and 1 1 বলা গেল। পুষ্কর বলো এখানে পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? না স্যার। তাহলে এখানে আমাদের কি হবে, অন টু প্রমাণ করতে হবে আর হচ্ছে তোমার হোমোমরফিজমটা প্রমাণ করে দিতে হবে, তাই তো? তাহলে অন টু প্রমাণ করার জন্য কি যে কোনো আরবিটারি এলিমেন্ট তুলবো কোথা থেকে? কোডোমেন থেকে। তাহলে কোডোমেনটা কত? H1 H2, তাহলে ধরে নিচ্ছি আমি একটা কোনো এলিমেন্ট লেট পি কিউ কোথা থেকে তুলছি? H1 ক্রস H2 থেকে, কারণ এটাই আমাদের কোডোমেন। আচ্ছা, তাহলে এটা যদি H1 H2, তাহলে দেন পিটা কার মধ্যে আছে? H1 এর মধ্যে আছে, আর কিউটা কার মধ্যে আছে? H2 এর মধ্যে আছে। আচ্ছা দেখো, আমাদের একটা জিনিস দেওয়া আছে, মানে আমরা ধরে নিয়েছি এফটা একটা আইসোমরফিজম ফ্রম G1 টু H1। তার মানে আইসোমরফিজম আছে মানে কি? 1 2 তো অবশ্যই আছে, 1 2 আছে। তাহলে সিন্স এস এন্ড জি আর isomorphism then there exist x belongs to G1 তুলছি আর y belongs to G2 তুলছি, such that কম্বাইন করে লিখছি এটা f of x টা কোথায় যাবে? p তে, and g of y টা কোথায় যাবে? q তে। দেখো এটা বলা যায় কিনা একবার বলো দেখি। আইসোমরফিজম মানে কি? অন টু আছে, আর অন টু মানে এটা করা যায়। জমদি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এটা অন টু ডেফিনেশনটা কাজে লাগিয়েছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, অন টু আইসোমরফিজম লিখে দিয়েছি, মানে কি তার মধ্যে ওয়ান অন টু সবকিছুই আছে, বেসিক্যালি এখানে অন টুটা কাজে লাগিয়েছি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? দেন দেন আমি যদি এটা করতে চাই, ফাই অফ তোমার কোথা থেকে কোথায় করতে, আচ্ছা ফাই অফ এক্স ওয়াই যদি আমি করি, ফাই অফ এক্স ওয়াই যদি লিখি, এক্সটা যেহেতু তোমার G1 এর মধ্যে, x2 যেহেতু ওয়াইটা যেহেতু G2 এর মধ্যে, ফাই অফ এক্স ওয়াই এটা ডিফাইন। ফাই অফ x1 মানে কত? f অফ x1, সরি x1 না, f অফ x আর g অফ y, এইটা ইকুয়ালস টু দেখো p আর q। তাহলে আমি কি তুলেছিলাম? p q তুলেছিলাম কোথা থেকে? H1 ক্রস H2 থেকে। আমি এরকম একটা x y এর পেয়ার খুঁজে পাচ্ছি যার জন্য ফাই অফ x y ইকুয়ালস টু p q হবে। বলো বোঝা যাচ্ছে কিনা? সমদীপ বোঝা যাচ্ছে তো এটা? হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে সেটা লিখে দেবো, তাহলে ফর এভরি পি কিউ বিলংস টু H1 ক্রস H2 দেয়ার ইজ এক্সিস্ট এক্স ওয়াই বিলংস টু তোমার G1 ক্রস G2 সাচ দ্যাট, যেটা লিখেছি সেটা, তার মানে এটা অন টু হয়ে যাবে। তাহলে এখানে ফর অল, আমি যে কোনো একটা এলিমেন্ট তুলেছিলাম, ফর অল পি কিউ বিলংস টু H1 ক্রস H2 কি ইমপ্লাই করছে? ফর অল পি কিউ বিলংস টু H1 ক্রস H2 দেয়ার এক্সিস্ট x, y such that phi of xy equals to pq। আমি এখান থেকে কি বলা যায়? ফাইটাকে কি বলবো? therefore phi is আইসোমরফিজম। ক্যালানি তো খাওনি, আইসোমরফিজম, এটা আইসোমরফিজম প্রুফ হলো। 1 1 on 2 প্রুভ হলে যে তো 1 and 1 2 হলে আইসোমরফিজম হয়ে যায়। এইটা কি প্রমাণ করেছি বলো? এই লাইনটা যেটা লিখলাম এটা থেকে কি প্রমাণ করলাম? 1 2 1 2। হ্যাঁ, তাহলে সেটা বলো। therefore phi is তোমার 1 2। এবার যে কোনো ভাবে আমাকে ওই এটা প্রমাণ, হোমোমরফিজমটা প্রুফ করে দিতে হবে, তাই তো? তা প্রমাণ করে দিলে আমাদের হয়ে যাবে, সেটাই প্রমাণ করছি। দেখো ঝটপট করে দিই, এটা করেই ছেড়ে দেবো, কারণ পড়াতে দেবে না, যা অবস্থা, পরিস্থিতি খুব খারাপ, বিশাল বাদ পড়ছে। বৃষ্টি হচ্ছে নাকি স্যার ওখানে? বৃষ্টি তো একটুখানি হচ্ছিল, বৃষ্টি সেরকম না, প্রচুর বাদ পড়ছে, ধুমধাম করে পড়ছে। ও
আরে ওটা বৃষ্টি হবে বলেই আমি দেরি করে শুরু করলাম, যে দেরি করে বৃষ্টি হয়ে বন্ধ হয়ে যাবে, তো ছাড়ছেই না। ভালো স্যার, ঠিক আছে, যা গরম যদি এটা হয় তো। হ্যাঁ, এখানে এখানে আজ বৃষ্টি হয়েছে তো একটু গরমটা কম, আজকে গরমটা হ্যাঁ, এখন একটুখানি কমে গেল আর কি। সকাল থেকে সেই আর প্রচুর কি, বৃষ্টি একটু এটা হচ্ছে। হলে শান্তি থাকবে। হ্যাঁ, বলছি ওই বৃষ্টিটা হলে একটু পরিবেশটা থাকবে আর কি, ওইটাই বলছি। হ্যাঁ, না না, এমনিতে পরপর এখানে দুদিন প্রচুর গরম থাকা আছে। ওখানে বৃষ্টি হচ্ছে না, না না না, কোনো এই নেই মানে, পরপর দুদিন আভাসই নেই। বিভৎস গরম ছিল, ঠিক আছে, বিভৎস। তো দেখো, তাহলে আমি দুটো এলিমেন্ট তুলে নিলাম, আমাদের কি তোমাকে হোমোমরফিজম দেখানো হবে, মানে তাহলে আমি ফাই যদি দুটো এলিমেন্ট তুলি, ফাই অফ এক্স ওয়াই ইকুয়ালস টু ফাই এক্স ফাই ওয়াই দেখাতে হবে, কিন্তু এক্স ওয়াইটা এখানে অর্ডার পেয়ার হিসেবেই ধরতে হবে, অর্ডার পেয়ার হিসেবেই আমি ধরে নিয়েছি। তাহলে আমি শুরু করি তাহলে ফাইটা দিয়ে। তাহলে ফাই অফ দুটো এলিমেন্টের তোমার কম্পোজিশন হিসেবে নিতে হবে, তাহলে এ ওয়ান এ টু এইটা একটা এলিমেন্ট নিলাম, আর বি ওয়ান বি টু এটা একটা এলিমেন্ট নিলাম। তার মানে বাই ডেফিনেশন তাহলে এ ওয়ান বি ওয়ান এ টু বি টু, তাই তো। আবার এখানে ফাই এর এটা কার ডেফিনেশন, এটা ওই নর্মাল প্রোডাক্টের কার্টিসিয়ান প্রোডাক্টের ডেফিনেশন থেকে, আর এখানে হচ্ছে ফাই ডেফিনেশন থেকে এইটা কি হবে, এফ অফ এ ওয়ান বি ওয়ান আর জি অফ এ টু বি টু, ঠিক আছে। এটা কোথা থেকে, বাই ডেফিনেশন অফ ফাই, ডেফিনেশন অফ ফাই, ফাই থেকে। তাহলে এইটা কি ইমপ্লাই করছে, এফ অফ এ ওয়ান এফ অফ বি ওয়ান। এই অমিত বলো তো এটা আমি কিভাবে লিখলাম, এটা যে কোনটা লিখে স্যার? দিলাম কি করে লিখলাম, এই লাস্ট লাইনটা? এই যে আমি এটাকে জাস্ট প্রোডাক্ট হিসেবে যে লিখে দিলাম, কি করে লিখলাম এটা, স্যার বলবো স্যার? না দাঁড়াও, অমিত বলো কি বলতে দেখি, তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো। এটা কিভাবে, ওই তো মানে যেটা আগে তো করেছিলাম যে এফ অফ এ সমান এ ওয়ান হয়েছিল। কোথায় মানে সমান এ ওয়ান হয়েছিল, আমি মানে এফ মানে অফ এ ওয়ান বি ওয়ানটা লিখেছি এফ অফ এ ওয়ান ইন্টু এফ অফ বি ওয়ান, কি করে লিখলাম, ডেফিনেশন থেকে তো ওইখানে ওটা ডেফিনেশন, তুমি তোমার মানে অভাব আছে বিশাল, বুঝতে পারলে, এটা ডেফিনেশন। আগেই তো করেছিলাম তো এরকম এফ অফ। আরে হোমোমরফিজম বলে লিখছি। হোমওয়ার্ক বলে এটা লেখা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ সেটা না, এমনিতে এফ অফ এ তো এ ওয়ান করেছিলাম তো। কোথায় করেছিলাম এফ অফ এ ওয়ান, এটা হোমোমরফিজম বলে লিখেছি। দেখো তাহলে এইটাকে দেখো, আমি তাহলে আবার এভাবে লিখে দিতে পারি, এফ অফ এ ওয়ান জি অফ এ টু ইন্টু এফ অফ বি ওয়ান জি অফ বি টু, লেখা যায়। তাহলে এফ অফ এ ওয়ান জি অফ এ টু, এটা মানে কত, ফাই অফ এ ওয়ান এ টু, আর পরেরটা কত, ফাই অফ বি ওয়ান বি টু, বোঝা গেল। এরপর ফাই ইজ কি হয়ে গেল, হোমোমরফিজম। তাহলে দেয়ারফর এখানে তুমি পরে লিখে দিতে পারো, ফর অল এ ওয়ান বি ওয়ান বিলংস টু জি ওয়ান ক্রস জি টু, আর সরি এ ওয়ান এ টু, আর এখানে হচ্ছে বি ওয়ান বি টু বিলংস টু জি ওয়ান ক্রস জি টু, বোঝা গেল। তাহলে এখানে কি, দেয়ারফর ফাই ইজ অন টু, সরি এখানে হোমোমরফিজম লেখো, পরে ফাইনালি সবটা লিখে দেবো, ফাই ইজ হোমোমরফিজম। হোমোমরফিজম তাহলে ওয়ান ওয়ান ছিল, ওয়ান টু ছিল, হোমোমরফিজম হয়ে গেছে, তার মানে ফাই ইজ আইসোমরফিজম। তো ফাই ইজ আইসোমরফিজম, কোথা থেকে কোথায়, ফ্রম জি ওয়ান ক্রস জি টু টু এইচ ওয়ান ক্রস এইচ টু, ঠিক আছে। স্যার একটু উপরের দিকে নিয়ে যাবেন স্যার। এক সেকেন্ড আমি এটা স্যার একটু কমপ্লিট করে উপরের দিই, দিকে তারপরে নিয়ে আমি নিয়ে যাবেন। যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি ওয়ান ক্রস জি টু আইসোমরফিক টু এইচ ওয়ান ক্রস
লিস্ট। আচ্ছা হ্যাঁ, তুমি উপর দিকে কোথায় কি বলছিলে দেখো দেখি, কি কোথায় কত দূর নিয়ে যেতে হবে বলো, কোথায় বলো কি সমস্যা? ওই যেখান থেকে স্যার হোম ওয়ার্কশপটা শুরু করেছেন সেখান থেকে একটু মানে ওই 1-2 পর থেকে। হ্যাঁ কি সমস্যা বলো, সমস্যা তো কিছু আর কথা নয়। সমস্যা না, আমি just একটু দেখবো। হ্যাঁ দেখো দেখো, কোশ্চেন থাকলে বলো। না স্যার কোশ্চেন নাই, ওই 1-2 পরে একটু দেখি স্যার। অন্টুর একটু আগে না নিচে, পরে? আগে। পরে একটু পরে নিচে তো নামাও লেখো স্যার। আর একটু, আচ্ছা দাঁড়াও। হ্যাঁ এখানে তো অন্টুর হ্যাঁ পরেই হ্যাঁ আছে। ঠিক আছে।